খেয়াল করেন এই যে এটা কথা শেষ। প্রথম কথা হচ্ছে ভালো করে বুঝবেন, প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আমি কিন্তু এই ক্লাসের মাঝখান থেকে আমি জিজ্ঞেস করবো সবাইকে, এটা বুঝে গেলে আমি যেটা বুঝাই দেবো সেইটাই কিন্তু জিজ্ঞেস করবো। জিজ্ঞাসা করলে অ্যান্সার করতে না পারলে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কথা বুঝতেছেন? আমি যে এখন ক্লাস দেব, এই ক্লাসের মাঝখানে প্রশ্ন করব, প্রশ্নের অ্যান্সার করতে না পারলে কি হবে? নেগেটিভ মার্কিং হইতে থাকবে। ফাইজলামি শুরু করতে কথা বলে সবাই, তো সবাই কি ভালো করে বুঝেন। হ্যাঁ, সবাই ভালো করে বুঝেন। আমরা একটা লেআউট, এরকম লেআউট সব দেখি, খুব সহজ কথা। আমরা যত ওয়েবসাইট দেখি, প্রথমত ওয়েবসাইট টোটাল কম্পোনেন্ট, যেমন এটা হচ্ছে 1920 উইথ, ঠিক আছে? 1920 স্ট্যান্ডার্ড। আপনি উইথ 1200 রাখতে পারবেন না, পারবেন। আপনি 1600 রাখতে পারবেন না, পারবেন। ঠিক আছে? মেজারমেন্টটা কিভাবে ডিপেন্ড করে? মেজারমেন্টটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে বেস করে। কথা বুঝতে পারছেন? ধরেন আমি এটাকে বাদ দিয়ে দিই, পুরো জায়গা জুড়ে শুধু একটু রাখি, দেখতে ভালো লাগতেছে। মানে আবার টপিক অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী জায়গাটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমি কতটুকু জায়গা রাখবো এইটা ডিপেন্ড করে। হাইটটা আমি ইচ্ছা মতো বাড়াই দিতে পারি, সমস্যা নেই। আমার দরকার বাড়ালাম, সমস্যা নেই। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল খেলা। ফেসবুক আমরা এভাবে স্ক্রল করি, সমস্যা হয় সারাদিন আপনি নিচে নামে, শুধু নিচে নামে, আপনার চরিত্র, আপনার পড়াশোনা সব ফেসবুক নিচে নামতে থাকতে। কিন্তু এটাকে আপনি এভাবে করতে ভালো লাগতো। এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে আমি এভাবে স্ক্রল করতে আমাদের ভালো লাগে। দেখেন যে কোনো টপিকের স্ট্রাকচার একটু এদিক করে কিন্তু আপনাদের কি যায় ভালো লাগে, অল্প একটু, কিন্তু দেখবেন এটা সাইকোলজিক্যাল একটা কি আছে ব্যাপার আছে। তো আপনি হাইট কত, আপনি এই ব্যানারের জন্য ধরেন আপনার 400 পিক্সেল লাগবে, 400 পিক্সেল নেন, যেটা কিন্তু আপনার দরকার, কতটুকু দরকার সেটা আপনি ডিজাইন করে ফেলেন। আগে আপনি ফিগমা ভাই একটা থাকবে। ইলাস্ট্রেটর ফটোশপ মধ্যে কেন বলতেছি না, কারণ ফিগমা আসার পর সবাই ফিগমাতেই করে। আপনি ইলাস্ট্রেটর বলেন, একই বাড়িতে কাজ করবেন, আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন না, আগে ফটোশপ। যে আপনি কোন ভার্সনে করতেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সবার মেজারমেন্ট ইম্পর্টেন্ট। কথা বোঝা গেছে? প্রত্যেকটা মেজারমেন্টটা ফিগমা থেকে ইম্পর্টেন্ট। এক নম্বর কথা। দুই নম্বর কথা, উইথটা আপনি 1900 রাখেন, আপনি 1200 রাখেন, 1600 রাখেন, মিলিটারি, সেটা হচ্ছে কি আপনি আপনার মেজারমেন্ট কন্টেন্ট অনুযায়ী উইথটাকে রাখেন। 1920 স্ট্যান্ডার্ড, আপনি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট মেজারমেন্ট লিখে সার্চ করে পাবেন 1920 দেখাবে। আপনি 1000 রাখতে পারেন, 1200 রাখতে পারেন, 1600 রাখতে পারেন, সমস্যা। ঠিক আছে? যেটা মেন কথা, দুই রকমের থাকে। আপনি টোটাল কন্টেন্ট জুড়ে থাকে, কথা বুঝেন না? টোটাল কন্টেন্ট জুড়ে কি রকম? ধরেন এই জামাই টোটাল জায়গা জুড়ে আছে না, এই টোটাল জায়গা জুড়ে আছে, একদম এখান থেকে বলুন তো, আবার এটা কিন্তু এখান থেকে আসছে, তাই না? খেয়াল করছেন? এখন এই যে অ্যালাইনমেন্ট, এটা আমরা ফলো করছে এটার সাথে। অ্যালাইনমেন্টে যদি এরকম হয় না, একটা ধরেন কথার কথা, একটা এখানে, আবার একটা এইখানে, এরকম কিন্তু হয়, দেখতে বাজে লাগে, তাই না? এটা কি করে একটা হচ্ছে, আবার যদি কোনো কিছু কন্টেন্ট থাকতে পারে টোটাল জায়গা জুড়ে, কিছু কন্টেন্ট একটা অ্যালাইনমেন্টকে ধরে, এদের মাঝখানে কিন্তু অ্যালাইনমেন্ট আছে। খেয়াল করছেন? আমি যদি ধরেন এরকম একটা অ্যালাইনমেন্ট ধরলো বেসিক, ঠিক আছে? তার ভেতরে ধরেন আবার একটা কম্পোনেন্ট ধরেন হচ্ছে আবার আলাদা করে কম্পোনেন্ট, ধরেন এটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে? এটা একটা কম্পোনেন্ট এখানে আছে, আবার এখানে আছে, আবার মিডল থাকতে পারে। তো যে দুই তিনটে কম্পোনেন্ট ফলো করে, কিছু মিডল ফলো করে, আবার কিছু মিডল রাখে, আবার কিছু কম্পোনেন্ট আবার এই অ্যালাইনমেন্ট করে রাখে, তখন সমস্যা হয়। কথা বোঝা গেছে? কিছু আবার ধরেন যে আবার কয়েকটা টপিক এভাবে আছে, ঠিক আছে? এরকম বিচ্ছিন্ন, একটা এখানে একটা এখানে, এই জন্য কিন্তু ওয়েবের ভাষায় ক্রিয়েটিভ, কিন্তু বিলবোর্ড না। মানে আপনাকে একটা প্যাটার্ন, একটা অ্যালাইনমেন্ট, সেক্ষেত্রে দুই তিনটা অ্যালাইনমেন্ট থাকতে পারে। যে হয়তো আপনি এটাকে মিডলে রাখছেন, এটা মিডল না, এটা তো এই অ্যালাইনমেন্টটা ধরে নাই, তখন আবার নিচে একটা টেক্সট রাখলে এই টেক্সটটাকে আবার এই অ্যালাইনমেন্ট করে দিলাম, ওভারঅল দেখতে কি লাগে? ভালো লাগে। কথা ক্লিয়ার? এর মানে আমার কিছু দুই রকমের কন্টেন্ট থাকতেছে, একটা হচ্ছে টোটাল জায়গা জুড়ে থাকতে পারে, আর একটা হচ্ছে একটা মিডল এলিমেন্ট আমাকে স্ট্যান্ডার্ড রূপ নিতে হয়, যে আমি এর বাইরে যাব না। ঠিক আছে? মানে আমি কিন্তু কখনোই কোনো কম্পোনেন্ট এভাবে নেব না, দেখতে ভালো লাগবে না, ব্রেক যে করতে পারবেন তা তো দেখতে ভালো লাগবে। ঠিক আছে? এখন আপনি কম্পোনেন্ট যেভাবে দেন না কেন,
এই প্রত্যেকটা এরিয়া দেখেন খুব ভালো করে বুঝেন, স্টার্টিংটা আমাদের স্লো হবে, খুব ভালো করে বুঝেন, না বুঝলে বুঝবে না। এই প্রত্যেকটা এরিয়াকে একটা সেগমেন্ট কিরকম, ধরেন এটা আমার একটা সেগমেন্ট, তারপর এটা একটা আমার সেগমেন্ট, ঠিক আছে, তারপরে আবার এই টেক্সটটা একটা সেগমেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এইটা আবার একটা সেগমেন্ট, তারপর এইটা আবার একটা আবার সেগমেন্ট। উপর টেক্সট দাঁড়াও একটু বলতেছি। করিস না তো হালকা এই সেগমেন্টের কোনো স্পেসিফিক কোনো সংজ্ঞা আছে? মানে আপনি বললেন স্যার আমি এই মেজরাল সেগমেন্ট দেব, এই মেজরাল সেগমেন্ট দেব, না না তো করা হয়। আপনি এটা যদি আলাদা সেগমেন্ট দিবেন, এটা যদি আলাদা সেগমেন্ট দিবেন, না তো করা হয়। সেগমেন্টটা আপনার উপর। এই সেগমেন্টটা কি সেকশন, সেকশনটাই কি বলে ডিপ বলে, কি বলে ডিপ। আমরা লাস্ট ক্লাসে নাম দিয়েছিলাম না, একটা নাম ছাড়া একটা নাম দিয়ে, একটা হচ্ছে আইডি, একটা কি ইউজ করেছিলাম, ক্লাস ইউজ করেছিলাম, একটা আইডি ইউজ করেছিলাম, আর একটা নাম ছাড়া ইউজ করেছিলাম। ওটা কি কম্পোনেন্ট, এটা বাই ডিফল্ট কোড চেনে। H1 কে ভিজুয়াল স্টুডিও চেনে না, H1 কে চেনে, P কে চেনে, ব্রেক কে চেনে, স্ট্যাটার কে চেনে, বাটন কে চেনে, কিউএল কে চেনে। এগুলো হচ্ছে চেনা শব্দ। এই চেনা শব্দের ভিতরে কিছু চেনা শব্দ আছে কি, নেমবার আছে, হেড আছে, সেকশন আছে, ফুটার আছে, কিছু কমন সেকশন আছে। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তো আমি কি প্রথমে কি করব, লেআউটটা দেখলে এই লেআউটটাকে কিছু সেগমেন্টে ভাগ করে দেব, ঠিক আছে। আবার এইটা কিভাবে আসছে এখন চিন্তা করার দরকার নাই, আমি একদম টপ থেকে ধরবো। আমি যে এই সেগমেন্টটাকে ধরলাম, তাহলে এই সেগমেন্টে কয়টা জিনিস আছে? এই সেগমেন্টে আমি দেখতেছি এই সেকশনের ভিতরে একটা লোগো আছে, এর টেক্সট আছে, ইমেজ থাকতে পারে, মেনু বার আছে। এই সেগমেন্টের ভিতরে কি আছে, এখন এই দুটো সমস্যা। এই সেগমেন্টের ভিতরে কিছু একটা ইমেজ আছে, ইমেজের উপর কি আছে, টেক্সট আছে, ঠিক আছে না। এখন ধরেন আমি যদি এটাকে এই পাশে রেখে, অনেক লেআউট এরকম আছে না, এই পাশে আরেকটা ইমেজ থাকে, ট্রান্সপারেন্ট থাকে না, তাহলে এটা একটা সেগমেন্ট, এটার ভিতরে আবার এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। কথা বোঝা গেছে? দুটো সেগমেন্ট না, বুঝতে পারছেন? হ্যাঁ বলো স্যার। হ্যাঁ মনে হয় না, দেখতে হবে, মনে হয় না, বুঝতে হবে। বড় করে হাত একটু নড়লেই ঠিক আছে, লক করে কথা বোঝা গেছে? তাহলে দেখেন এই যে সেগমেন্ট আমি কি করলাম, এটা মেইন সেগমেন্ট, এটা কি সেগমেন্ট, মেইন সেগমেন্ট। মেইন সেগমেন্টের ভিতরে আবার এই পাশে একটা টেক্সট আছে, এই পাশে একটা, আমি এর ভিতরে আমি আবার সেগমেন্ট করব। আমরা কত ক্লাসে করছিলাম এটা, ডিপ ডিপ মিসলাম, এর ভিতরে ডিপ নিয়ে অটোমেটিক চলে আসে। ক্লিয়ার সবাই? একদম পানির মতো ক্লিয়ার? সেগমেন্টটা বুঝতে পারছি। এই প্রত্যেকটা সেকশনকে ডিপ বলে, কি বলে, ডিপ। এই প্রত্যেকটা ডিপ, যেহেতু ডিপ, এই প্রত্যেকটা ডিপের একটা করে ক্লাসে যে নাম দিতে হয়, কি দিতে হয়, ক্লাস 3 বললে কি ক্লাস 5 এ যাবে? ক্লাস 3 পড়া, ক্লাস 4 এর পড়া, ক্লাস 5 এর পড়া। আমি বললাম ডিপ ক্লাস হেড, ডিপ ক্লাস ব্যানার, ডিপ ক্লাস ইনফরমেশন, ডিপ ক্লাস ইমেজ ইনফরমেশন, ডিপ ক্লাস টেক্সট ইনফরমেশন, ডিপ ক্লাস ফুটার। প্রত্যেকটা আলাদা আলাদা করে না, এটা কি বলে, সেকশনগুলোকে কি বলে, আমরা কিভাবে ডিপ ডিপ ডিপগুলো কি নাম দিতে হয়, কিভাবে আমরা ডিপটা শিখছি, আইডি দিও করা যায়। আমরা করব কি যে ক্লাস দিয়ে, কি করব, ক্লাস। আইডি একদম স্পেসিফিক, আমরা আইডি কাজ করব, আইডি একদম স্পেসিফিক। আপনি আইডি দিয়ে করতে পারেন, আইডি দিয়ে করলে সিএসটা কি করতে হবে, শুধুমাত্র হ্যান্ড দিয়ে করতে হবে, কিন্তু ক্লাস দিয়ে করা বেটার। কারণ কি আইডিটা আমি স্পেসিফিক ক্ষেত্রে ইউজ করি, লিংক করার ক্ষেত্রে, স্পেসিফিক পেজ লিংক করার ক্ষেত্রে, তো যেটা যেটা যাবে সেটা করলে ভালো। আমরা ডিপ ক্লাস বুঝছি, সেগমেন্টটা বুঝছি, তো আমি কি দেব, ডিপ ক্লাস। প্রথমে আমি কি করব, যে কোনো লেআউটকে আমি দেখব। আগামী ক্লাসে আপনাদের পরীক্ষা, আজকে আউট, পরীক্ষাটা কি, পরীক্ষাটা হচ্ছে আগামী ক্লাসে আপনি এই লেআউট কমপ্লিট করছেন, মানে আপনি এখন কমপ্লিট করেন, আমার সার্টিফিকেট অ্যাকাউন্ট ছিল না, সাবমিশন অ্যাকাউন্ট ছিল না, কিন্তু আমি জিন দিয়ে দেই। আমরা কেমন চালাক না চালাক, আমরা আমাকে মনে করে দেন না, আরে বাবা রে বাবা, ইতারা এমন চালাক, স্যার কি মনে করে দিবে, স্যার কি খবরদার আপনি বলিস না। আরে বেটা ম্যাডাম বলে সমস্যা কি, আমি সব একবার দেব, তোরা কি বুদ্ধিমান নাকি, তুই বলবি আমার কি সমস্যা,
একদিনে সকালের নাস্তা, বিকালের নাস্তা, রাতের নাস্তা, তাহাজ্জুদ নামাজ একলাই খাবি, তোর পেটের অবস্থা কি হইব? সমস্যা নাই। ওদের মরামরি খেতে পারছে কিছু না, তারা সার্টিফিকেট যাবি একলাই করতে পারবি, পেট খাওয়া না তাদের। বুঝতে পারছি? আচ্ছা, লেআউটের উপর পরীক্ষা। আমি আজকে কালকে ভিতরে শেয়ার আমাকে বলবেন, আমি লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ, ডেটটা দিয়ে দিছি, আপনারা চেষ্টা করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের হয়তো বা 4-5 দিনকে বাড়ায়া 17-18 তারিখে ডেট দিয়ে দেবো। অর্থাৎ আপনি এই লেআউট করতে দেরি হবে নাকি, আপনি অ্যাসাইনমেন্টটা করতে পারবেন না। ক্লিয়ার সবাই? মানে বিকেলে করতে দেরি হবে। এখন আগামী বছর পরীক্ষা কি? আপনার ওয়েবসাইটে যে লেআউট তৈরি করছেন তার একটা পার্ট পরীক্ষা কমপ্লিট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই পরীক্ষা মানে কমপ্লিট করেন কিংবা যেভাবে করেন কিন্তু করতে হবে সামনে। বুঝলেন না? আপনি যদি প্র্যাকটিস করেন করতে পারবেন। এটা প্র্যাকটিস করব, ওটা আপনার সঙ্গে করতে আমি আপনাকে বলে দেন কিভাবে করবেন। বুঝলেন না? আচ্ছা, আমরা আবার চলে আসি এখানে। আমাদের কাছে যে লেআউট আছে ওইটার উপরে কোড করে বসে ঠিক করে। হ্যাঁ, আমি এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার আপনাদের। হ্যাঁ, খুব ভালো করে বুঝে রাখবেন। ঘুমাইছ না? তাহলে আমরা কি শিখলাম? আমি প্রত্যেকটা সেগমেন্ট, আমাকে আগে সেগমেন্ট ভাগ করতে হবে। নিশ্চয়ই আমি যে কটা সেগমেন্ট করেছি আপাতত এই কটা সেগমেন্ট কাউন্ট করে, তাই না? আপনি আবার যদি বলেন না আমি এটাকে একটা সেগমেন্ট ধরবো, কোনো সমস্যা নাই। এটাকে একটা সেগমেন্ট আমি দুইটা ভাগে ভাগ করতে পারেন, সমস্যা নেই। স্পেসিফিক না যে আপনাকে সেগমেন্টটা আপনার কাছে সুবিধার জন্য। ঠিক আছে? যে আমি এটাকে কি করলাম, একটা সেগমেন্ট ধরলাম, একটা সেগমেন্ট ধরে তার ভিতরে আমি কি নেব, দুইটা সেগমেন্ট দেব। একটা সেগমেন্টে আমি টেক্সট বসাবো, একটা সেগমেন্টে আমি কি বসাবো, ইমেজ বসাই দেব। ক্লিয়ার? আমি যদি এই একটা ইমেজ বসাইছি কিভাবে জানি? লক্ষ্য করে ইমেজ বসাতে হবে না? সব ইমেজ বসানো তো একই রকমের, সব ইমেজ বসানো একই রকম না। যারা ঘুমাইতেছেন কোশ্চেনের প্রশ্ন তারাই আমি করবো। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? প্রত্যেকটা কি বলে, ডিভ বলে। ডিভ কি আমি নাম দেব? আমি ডিভ ক্লাস, ডিভ ক্লাস হেড, ডিভ ক্লাস ব্যানার, ডিভ ক্লাস ইনফরমেশন, ডিভ ক্লাস ইমেজ। ঠিক আছে ভাই? এই ডিভ নেওয়ার আগে এটা আগে ডিপ লিখতে হবে। হ্যাঁ, আমি এখন দেখাই দেব। আর সবচেয়ে আর সেন্ট্রালি কি? সেন্ট্রালি হচ্ছে কি, আমি একটা বক্স দেব আগে। আমি আগে মেইন কন্টেনার নেব যার ভিতরে আমার সমস্ত কিছু থাকবে। তাহলে আমাদের কাজ করতে সুবিধা। যেটা আমি টোটাল জায়গা জুড়েও দেই কিংবা যে কোনো জায়গায় জুড়েও দিই। ঠিক আছে? তো এটা বুঝে নিয়ে আসবো। কনফিউজ না? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই পুরো সবকিছু কি এগুলোর বাইরে আছে না? এই যে হোয়াইট অংশটার ভিতরে আছে। বাইরের ভিতরে আছে। তাহলে আপনার এই সবকিছু কি এর বাইরে, এই যে কোন জায়গায় বাইরে আছে, এভাবে আছে, না ভিতরে আছে। তো এই টোটালটা একটা নাম, যদিও এটা কোনো কাজ নেই আপাতত। যেটা আমি এখন এইটাও এটার অংশ, এইটাও এটার অংশ, এটা কিন্তু শুধু এটার অংশ। কথা বুঝেন? এইটা তো এটার অংশ, কিন্তু এইটা শুধু সবচেয়ে মেনটার অংশ না। জি স্যার। মেনের ভিতরে সব কিছু আছে। আপনি আলাদা আলাদা ব্যাগ করা আছে, সব তো একটা ব্যাগের ভিতরে আছে, তাই না? ওটা নিলে কি হয়, কাজ করতে সুবিধা হয়। যে আমি যেখানে আমার দরকার ফুল স্ক্রিন দিয়ে দেবো, যেখানে আমি দরকার আমার এটা জন্য দরকার। যখন যারা এক্সপার্টিস তারা যেভাবে কাজ করে না, যারা বিগিনার কোড, যারা প্রোগ্রাম কোড, যখন আপনি একটা কোড লিখতে না আসলে 10টা লিখতে হচ্ছে। হ্যাঁ, যারা প্র্যাকটিস করতে তারা তো 2 লাইন লিখে দেয়। কথা বুঝেন নাই? অনেক সময় আমার নতুন, আমার একটু ব্যাখ্যা বেশি করতে হয়, শর্টকাটে কিছু আমরা বুঝবো না। ঠিক আছে কথা? তো আমি কি প্রথমে কি করলাম, আমার সমস্ত কিছু আমি একটা কন্টেনারের ভিতরে রাখবো, একটা ডিভ নিয়ে নিই। কথা ক্লিয়ার সবার? এই ডিভটা স্পেসিফিক এগেইন রুলটা, এই ডিভটা 100% নিলে সুবিধা কি? তাহলে 100% মানে কি? 100% মানে হচ্ছে যে স্ক্রিনের রেজুলেশন 1200 তাতেও ফিট হবে, যে স্ক্রিনের রেজুলেশন 1900 সে কি হবে, ঠিক হবে। আমি যখন রেসপন্সিভ করতে যাবো তখন কি হবে, সুবিধা হবে। কিন্তু আপনি যদি প্রথমেই কন্টেনারকে দিয়ে দেন 600 পিক্সেল, সে কিন্তু কি 1200 পিক্সেলের কন্টেনার কত দেখাবে, 600 দেখাবে। কথা বুঝতে পারছেন বিষয়টা? কেন আমি 100% দিচ্ছি? ক্লিয়ার? এটা ছিল বেসিক আলোচনা। কেন করলাম, সরাসরি করে ঢুকে গেলে এই ডিপটা বুঝে নেন। আমি যখন 50টা ডিপ নেওয়ার বুঝবেন। এখন 50টা ডিপ নেওয়ার টেকনিক কি 50 রকম না একরকম? জাস্ট ক্লাস দেওয়া। ঠিক আছে না? আমি ক্লাসে ভিডিও কি দেবো, একদম সুন্দর পাঁচই কথা সুন্দর, কোনো ব্যাপারই না। আস্তে আস্তে প্র্যাকটিক্যাল দেখানো সুবিধা নেই। এখন দেখেন, তাহলে এখন চলে যাই। এখন যেটা আমরা প্রজেক্টের কাজ করব, কিছু আমরা সবাই জানেন, ফোল্ডার করতে সবাই কাজ করতে, কিন্তু এখানে কি কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমি যে ফাইলটা আমি লেআউট করব, এই লেআউট থেকে যে রিকোয়ারমেন্টগুলো আমার লাগবে, কি লাগবে, যে রিকোয়ারমেন্টগুলো আমার লাগবে, রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে যে এই ইমেজটা লাগবে ধরেন, ঠিক আছে না? আর কি লাগবে, ধর এখান থেকে আমার এই যে এই ইমেজটা লাগবে, এই ইমেজটা লাগবে, এই যে এগুলো লাগবে, আইকন লাগবে না, এগুলো আমার লাগবে। তো এগুলো যখন থাকবে তখন কি করে, তখন ওখানে ক্লিক করে কি করে ফেলে, এক্সপোর্ট করে ফেলে ইমেজ আকারে। কথা বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? এটা মানে শিখতে পারেন না আপনারা? দেখাতে হবে আমাকে, দেখালো দেখাইতাম।
এখন দেখেন এই যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি কি করছি, এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে আমি ইমেজ ধরে রেখে দিচ্ছি, ঠিক আছে, ব্যানার, আইকন 1, আইকন 2। যখন আপনার অ্যাসেট, এটা একটা অ্যাসেট কিংবা ইমেজ ফোল্ডার, এখানে কি থাকবে, আপনার ইমেজগুলোকে লাগবে। আপনি অডিও এক্সপোর্ট করবেন, অডিও আপনার লাগবে। আপনি ভিডিও এক্সপোর্ট করবেন, ভিডিও আপনার লাগবে। আপনি দুই ভাবে লিংক করতে পারেন। এক, আপনার সরাসরি সার্ভার থেকে আপনি ইউটিউবের একটা ভিডিও লিংক দিয়ে দিয়েছেন, ওটা ক্লিক করছেন, ইউটিউবে চলে গেছে, তাহলে যদি ইউটিউব আর কোনো কারণে ওটাকে ডিলিট করে দেয়, তাহলে আপনার এটা শো করবে না স্যার। এটা হচ্ছে এক ভাবে লিংক। আর একটা হচ্ছে আপনি ডাউনলোড করে রাখছেন, আপনি আপনার সার্ভারে আছেন, তখন ওটা কি থাকবে, আপনার এখানে থাকবে। ইন শর্ট কথা হচ্ছে আপনার যা ম্যাটেরিয়াল লাগবে, যা ইকুইপমেন্ট লাগবে, ইমেজ, অডিও, ভিডিও যা আছে সবকিছু আমি কি করে রাখবো, আমি আগে আমার একটা ফোল্ডারের ভিতরে রেখে দেবো, ঠিক আছে। ধরো আমি এর নাম দিলাম হচ্ছে মিট প্রজেক্ট, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। মিট প্রজেক্টের ভিতরে আমি দুটো ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা হচ্ছে কি সিএসএস। আমরা সিএসএস বাইরে লিখতাম না, বাইরে কাজ করছি, করে নাই, করছে না, বাইরে রাখলেও কাজ করবে। যেহেতু ফাইল এবং ইকুইপমেন্ট অনেক হয়ে যাবে, তার জন্য আমরা একটা ফোল্ডার করে রাখি। এত ঘুমা শেখা সারা চুরি করছো, হ্যাঁ কথা বোঝা গেছে। তাহলে কি হলো, আমি একটা প্রজেক্ট, আপনি কি করবেন, সহজ কথা, আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে যদি কোনো বিষয় নাই, তারপরে কি করবেন, ওই ফোল্ডারের ভিতরে দুটো ফোল্ডার ক্রিয়েট করবেন। সিএসএস ইমেজ আমরা একদিন এটা ক্রিয়েট করে কাজ হয় নাই, কাজ তো হয়েছে, আমরা যদি একটা প্রজেক্ট সাবমিট করব, তার জন্য আমরা একটু গুছায় কাজ করতেছি, কথা ক্লিয়ার। আমি সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইলটা রাখবো, ইমেজ ফোল্ডারের ভিতরে কি রাখবো, ইমেজ ফোল্ডারে দেখেন এই যে ক্লাস 7 নামে যে প্র্যাকটিসটা করতে দেখেন, দেখানোর জন্য দেখেন আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করি, দেখছেন এখানে কি হয়েছে আপনার, এখানে আপনার এই যে ইমেজ, লোগো সব একত্রে আছে, একটা ভেজা ক্লামজি রাখতেছিলাম। যদি এরকম হতো যে আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, সিএসএস আর সিএস ফোল্ডারে আমার জন্য ম্যানেজ করা কি সহজ, এটা ছাড়া যে কাজ করবে না, কাজ করবে। আপনাদের কাজের জন্য কি করছি, শুধু মেনু বারের অংশটুকু আমি আলাদা করে বানিয়ে রাখছি, বুঝছেন, শুধু মেনু বারটা ঝামেলা হয়তো অনেকে, এই শুধু মেনু বারটা আলাদা করে কি রাখছি বানিয়ে। এখন আমরা মেনু বার দিয়ে কাজটা শুরু করবো, ঠিক আছে। এইটাও দিয়ে দেবো, সবাই আপনি ফাইল দিয়ে দেবো, ভালো বুঝে নেন। তো এখন ফ্যাক্টটা হচ্ছে কি, আমি কি করলাম, আমি যেটা করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেহেতু মিড টার্ম সাবমিশন করতে হবে, বাসায় যেটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। ফোল্ডার ভিতরে কি করবেন, আপনি সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। যেহেতু আমার এখানে ইমেজগুলো এক্সপোর্ট করা আছে, আমি আমার প্রজেক্টের ইমেজগুলো কি করি, এখান থেকে কপি করে কি আসি, নিয়ে আসি। এই নামগুলোর ব্যাপারে কি করবেন, একটু মিনিংফুল নাম দিবেন। যেমন ধরেন আমি আইকন 1 2 3 4 দিছি, এখানে আমি কোড করব, 1 এর জায়গায় 2 দিয়ে দিলে ইমেজ শো করবে, 2 এর জায়গায় 3 দিলে আমরা কি নাম আসবে, ইমেজ শো করবে। যদি আমি অনেক কিছু উল্টাপাল্টা নাম দিয়ে রাখি, আমার উল্টাপাল্টা নাম লিখতে হবে, এটা কি ম্যাচ কথা ক্লিয়ার, মানে বোঝা গেছে সবার। আমি কি করলাম, এরকম করে কাজ করছি, ইমেজ ফোল্ডারের ভিতরে আমার ডিজাইনের জন্য যা যা ইমেজ লাগবে, ইমেজগুলোকে আমি এক্সপোর্ট করে নিয়ে আসছি, ঠিক আছে। একটা করে দেখাতে হবে এক্সপোর্টটা কেমন দেখাইতে হবে, ইমেজগুলোর কোনো সাইজ এখানে যখন আপনি এখানে 342 আপনি ফিগমাতে আগে ফাইনালাইজ করে ফেলবেন। ফিগমাতে যে ডিজাইন করবেন আপনি ওই অনুযায়ী, এখন স্যার ইমেজ 342 থেকে বড় ইমেজ আমরা মাস্কিং করে কাজ করব স্যার না না ইমেজে মাস্কিং কাজ করেন, এইটা হাইটটা আমরা জানা আছে, এটা মাস্কিং করছেন, মানে আপনি এইটাকে মাস্কিং করছেন, এটা মেনটা হচ্ছে 342 টা বেশ কিছু বড় থাকে, আপনি এক্সপোর্ট করবেন 342 মানে ফিগমাতে দেখা জন্য করছেন আপনি, আপনি ওয়েবটার মাস্কিং করে দিবেন না, ওই কষ্ট করে দিবেন, এটা ক্লিয়ার। স্যার স্যার রিনেমের ব্যাপারটা স্যার কি জানেন বলছিলেন স্যার, এটা কি নেবেন, ইমেজে স্যার রিনেম করার ব্যাপারটা এই যেমন দেখেন, এই দেখেন আমি এই ইমেজটা এই দেখেন, এই ইমেজটা আমি করছি না, ইমেজটা কি নামে আছে, রিঅ্যাঙ্গেল 14 এই অ্যান্ডেক্টিভ অথরিটির নামটা ভালো না, একটা মিনিংফুল নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে কি গেলাম, আমি এখানে 4টা পিকচারে আছে আমার পুরো প্রজেক্টের ভিতরে, এই যে গল্প শুরু হয়ে গেছে, আমি তো বাবা আমার ফিট না, এটা আপনি এখানে যদি কি দেন, আমি তাহলে পিক 1 দিয়ে দিই, এইটা দিয়ে না, নামটা বোধগম্য করে রাখলাম, কিছু আপনি ওইটা নিয়ে একটা কাজ করুন, সমস্যা যে কোনো আমি কাজ করব, কথাটা এই তোমার থেকে বেশি আসে। এবং যারা এই আগের থেকে আদি জন্ম মহাযুগ থেকে কথা বলেছে, ইতিহাস মতো কথা কি আল্লাহ থেকে শুধু হয় না,
কুকুরকে একটা নাটক ছিল, বলতো কি কুকুরকে কুত্তা বলে মাইন্ড করে, মানে যে কুকুর পালে, মানে কুকুর পালে না, নাটক ছিল, নাটক নাম আমাদের বলতে হবে যে কুকুরকে কুত্তা বলবেন না, কুত্তা মাইন্ড করে, সে কুকুর পালে না। কিন্তু কুকুর বলে তো ভদ্র বলে হয়, কুত্তা লেজ সোজা হয় না, 24 বছর চুঙ্গার ভিতরে লাগে। কুকুর বলে না, প্লাস্টার করে বেদুলা বলে কি হবে? বলো কিংবা হচ্ছে জাস্ট লেয়ার করার জন্য, আর হচ্ছে ভিডিও করে জাস্ট ব্রাইটনেস এমন বাইরে যায় কেন? কিন্তু এইচডিএমএল করার পর কমিয়ে তো ফিডব্যাক না লেআউট লাগবে না, লেআউট না তুই দেখবা কিভাবে কোথায় কোথায় বসবে, মেজারমেন্ট থাকবে না, পুরো কমপ্লিট করতে হবে হুবহু। ওই তো ওইটাই আর এইচটিএমএল সিএসএস তুমি কোথায় দেখবা? ব্রাউজারে দেখো, কোথায় দেখবা? ব্রাউজার। এই সেম লেআউটটা আমি ফিডব্যাক দেখছি, আমি ব্রাউজারে ওটা বুঝলাম, কিন্তু মানে প্রোটোটাইপ করার জন্য কি, মানে ইন্টারভিউ করার জন্য কি করে? প্রোটোটাইপ ইউআই তোমার মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের জন্য, এটার জন্য না, এটার জন্য না। ঠিক আছে, চলে স্যার এই জিনিসটাকে লাইভ করা যায়, মানে হ্যাঁ লাইভ করা যায়, লাইভ করা। আমরা GitHub এ তুলে দেব এই সেম জিনিসটা। আমরা যখন ডোমেইন হোস্টিং কিনে ফেললে আমরা মিগের পর ফ্রি ডোমেইন হোস্টিং তে কাজ করব, ওই ফোল্ডারটা ওখানে দিয়ে দিলে লাইভ হয়ে যাবে। না স্যার ওইটা বলে সফটওয়্যার থেকে আমরা লাইভ দেখতে পারি। এমনি যে কাপা কাপে আর কি না আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লাইভ 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 কমান্ড আছে, লাইভ দিলে সরাসরি এটা কি অটোমেটিক দেখাবে। আমার দেখে আসছে এটা দিন মানে কনফিগার বাংলাটা দেখি, আমরা তো ব্রাউজার দেখা গেল এত তাড়াতাড়ি থাকবে। কোড করতে পারো না। আচ্ছা খেয়াল করেন, এই পর্যন্ত আমরা চলে আসছি। ওকে ফাইল, আমরা একটা ফাইল কিভাবে স্ট্রাকচার তৈরি করব বুঝতে পারছো সবাই? আমার ডকুমেন্টেশনের জন্য যা যা তথ্য দরকার সব আমি এখানে আগে থেকে রেখে দেবো। ধর আমি 3টা ইমেজ আছে, কাজ করার মাঝে পরে আনতেছি, তা আমি আগে ফোল্ডারের ভিতরে আনবো, ঠিক আছে? ধর আমি যখন 4টা, আমার যে কটা ইমেজ আছে 4টা ইমেজ আছে আমি আনি নাই, এই কাজ করতে পরে মনে হয়েছে, তো প্রথমে কোথায় আনবো? আগে আমি ওই ফোল্ডারের ভিতরে আনবো, পরে আমি কাজ করবো। ঠিক আছে ক্লিয়ার সবাই? এখন কোনো কারণে সামহাউ আপনি কি করছেন, আপনার ডেস্কটপে ফোল্ডারে ইমেজের লোকেশনটা দেখাই দিয়েছেন, আপনার পিসিতে কিন্তু শো করবে। যখন আপনি লাইভ সার্ভারে যখন ওই ডকুমেন্টেশন দিবেন না তখন শো করবে। কথা বুঝতেছেন? এটা কথাটা বুঝছেন? কথা বুঝেন নাই? আমি যে ইমেজটা এখানে রাখলাম না, এই ইমেজটা আমি যে আপনার পিসিতে যে কোনো জায়গা থেকে দিলে শো করবে, আপনার পিসিতে শো করবে। কিন্তু আমি তো যখন লাইভ সার্ভারে যাবো আমি এই প্রজেক্ট ফোল্ডারটা দিয়ে দেবো, তাহলে এই প্রজেক্ট ফোল্ডারে ইমেজ তো নাই, তখন যদি শো করবে না। এই জন্য কেন আমার যত ডকুমেন্টেশন দরকার সব আমাকে ফোল্ডারের ভিতরে আগে আনতে হবে। কথা ক্লিয়ার সবাই? যেখানে আপনার পিসিতে থাক, আপনার হ্যাঁ ফিগমাতে থাক, আপনি ডাউনলোড করেন, যাই করেন না কেন এখানে আগে দিয়ে রাখবেন। কথা ক্লিয়ার? এগুলা মনে হচ্ছে অনেক বলতেছি, এই ছোটখাটো ভুল করার জন্য শো করে না। কথা বুঝতে পারছো সবাই? ক্লিয়ার হয়েছে সবাই? তো ফোল্ডার কেটে বুঝছেন সবাই? একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের ভিতরে কি করবেন? সিএসএস ফাইল লিখবেন, ইমেজ ফোল্ডার লিখবেন, ইমেজের ভিতরে সমস্ত ইমেজ ফোল্ডার নিয়ে আসবেন। প্রাথমিক অবস্থাতে আনেন, আপনি চাইলে কাজের মাঝখানেও আনতে পারবেন, শর্ত হচ্ছে যে ইমেজটাকে আপনি HTML এ ট্যাগ করার আগে আপনি কি করবেন? ফোল্ডারে এনে রাখবেন এবং একটা মিনিংফুল নাম দিবেন। যেমন আমি একটা নাম দিচ্ছি আইকন, একটা হচ্ছে পিক1, আমি কি সাধারণত কি ধরে দিচ্ছি? আমি পিক1, পিক2, পিক3, পিক4 দেবো। এখানে আমি ব্যানার দিছি, খেয়াল করেন এখানে আমি কি দিছি? আমি ব্যানার দিছি, যার ফলে ইমেজ দেখা ছাড়াও নামটা দেখে অনেকে বুঝবে কি আমি যখন লিংক করছি আমার দেখতে বুঝবে এটা ব্যানার না আছে। কথা ক্লিয়ার সবাই? ওকে বলেন স্যার কোডের সময় স্যার এই যে পিকচার যে রিনেম করা হয়েছে যে নাম দিয়ে স্যার, সেই নামটা কি স্যার এখানে শুধু কপি পেস্ট করতে হবে? তোমার এখানে যে নামটা হবে কোডে ওই নামটা দিতে হবে, ছবিটা পেস্ট হবে না। এখানে যে নামে এই নামে ব্যানার নামে অন্য ইমেজ দিয়ে দাও, ওই ইমেজ শো করবে। আমরা এখন একটু দ্রুত সাথে আগাই, আমরা একটু আর কিছু গেছি। আমি ফাইলে যাই, ওপেন ফাইল, মা বাবা ভিডিও শুরু করছো ডেস্কটপ, শুরু করতেছে করবো। ঠিক আছে চলে আসছে আমার, এই যে চলে আসছে, চলে আসছে। স্যার অসুবিধা আমি কিন্তু বারবার এই যে করতে পারবো না, আমাকে বললেন আজকে প্রথম কাউকে ক্লাসরুম থেকে বের করে দিতে হবে, একাধিক ব্যক্তি হয়ে যাবে, এটা আমাকে সবচেয়ে খারাপ লাগে আমার কাছে। কাউকে ক্লাসরুম থেকে বের করে দেওয়ার আমার সবচেয়ে খারাপ লাগে। আমি যদি আরেকবার যার সাউন্ড পাবো একটু থামা থাকে, যে কোনো বলছে আমি এটা জিজ্ঞেস করছি, আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমি দিয়ে দিলাম index.html, এটা সেটা 4 রকমের নাম্বার তৈরি বুঝতেছেন না,
আমি ইন্ডেক্সটা তৈরি করে ফেললাম। আমাকে এটা কি স্টাইল করতে হবে না? জি স্যার। আমাকে কি তৈরি করতে হবে? CSS আমি কি করব? আমি কি করব? CSS ফোল্ডারের ভিতরে আমি একটা সেম নামে index.css, ঠিক আছে? প্রাথমিক কাজ আমার শেষ। আমি একটা HTML ফাইল হয়ে গেছে, আমি একটা CSS ফাইল হয়ে গিয়েছে, ঠিক আছে? এটাকে জুম করি, এটাকে একটু, ঠিক আছে? বোঝা গেছে? এটা শুধু ট্যাগগুলা বুঝেন, কোডটা আমি আপনাকে দিয়েই দেব। কোড লিখা হইলে আপনার যেটা যেটা আপনার যে কথাগুলো আমি সব এখানে লিখে রাখবেন। তো প্রসেস করে ফেললাম আমি, এটা কিসের ভিতরে দেখছেন? কিসের ভিতরে? ফোল্ডারের ভিতরে। ফোল্ডারের বাইরে কাজ করবে, আমি প্রথম থেকে রাখতেছি। তো আমি কি করলাম? আমি এখানে বেসিক কোডটা দিয়ে ফেললাম। বেসিক কোডটা কি করলাম? আমি দিয়ে ফেললাম, চলে আসলো। আমি ট্যাব দিয়ে, এটা আমার কি পেজ ধরেন, হোম পেজ কিংবা ইনডেক্স পেজ, আমি এখানে টাইটেল দিয়ে দেবো আস্তে আস্তে। আমার যেটা যে পেজ টাইটেলটা ওই পেজে দেবো, কারণ আমি আর দেখলে বুঝতে পারি আমি কোন পেজে আছি। ক্লিয়ার সবাই? আমরা একদিন একটু অগুছানোভাবে শিখছি, আস্তে আস্তে সমস্ত কি করবো? গুছায়া করবো। ক্লিয়ার সবাই? টাইটেল দিয়ে দিলাম। আমি এখন কি করে ফেলবো? HTML এর সাথে সাথে কি করে ফেলবো? আমি একটা লিংক করে ফেলবো। এটা কি বলে? লিংক। কি বলে? লিংক। আইন বলো। স্যার ওই যে ইন্ডেক্স না লিখলে কোম্পানির নাম দিতে হবে? হ্যাঁ দাও। দাও। আমার স্যার, মামুন স্যার। আমার কোম্পানি। এখানে তুমি যা দিবা ওইখানে কি করবে? এখানে ওই যেমন এটা 47 ব্যাচ নামে শো করতেছে না, ওইখানে সে নামে শো করবে। ক্লিয়ার সবাই? সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাই এদিকে ডিজাইন চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন। চলে আসলো। আমি কোথায় করব? হেডারের ভেতরে কি করব? আমি এই যে এলআই লিখি, এই যে লিংক চলে আসছে, এখানে কি করব? আমি আমার ফাইলের নামটা দিয়ে দেব, ঠিক আছে? আগে CSS ফোল্ডার ছিল না, আমি সরাসরি ইন্ডেক্স লিখতাম। এখন তো CSS ফোল্ডারের ভেতরে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে CSS, এই যে ফোল্ডারটা CSS লিখে CSS দেখাচ্ছে, তুমি কি CSS ফোল্ডারের ভিতরে? হ্যাঁ, CSS ফোল্ডারের ভিতরে। তুমি এটা কি করি? CSS লিখে আমি দেখো CSS লিখলাম, CSS ফোল্ডারের ভিতরে অটোমেটিক্যালি আমার দেখাই দিতেছে। আপনাকে অটোমেটিক্যালি সে ডিরেকশন কি করবে? দিয়ে দিবে। হ্যাঁ, বুঝছেন যে আমার CSS ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল আছে, লিংক করবে। যদি ফাইলটা বাইরে থাকতো আমি CSS ফোল্ডার দিতাম না। পার্থক্য লাগবে তুমি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? তো আমরা কি বলছি আমাদের কথা মতো? আমরা সর্বপ্রথম প্রথমে একটা বড় ব্যাগ নিয়ে বাজারে যাব। ওই ব্যাগের ভিতরে আমি রুই মাছ রাখবো, ইলিশ মাছ রাখবো, গরুর মাংস রাখবো, মুরগি মাংস রাখবো। একটা ব্যাগ নিয়ে গেলে কি সুবিধা? ওই ব্যাগটাকে কি বলে? কন্টেইনার বলে। আপনি যে কোনো নাম দিতে পারেন, টোটাল বডি, টোটাল কন্টেইনার, টোটাল ওয়েব পেজ, যে কোনো নাম দিতে পারেন। ক্লাসের নাম যে কোনো কিছু হইতে পারে, মিনিংফুল দিবে যেন আপনি বুঝেন। আপনি ক্লাসের নাম দেন ঐশ্বরিয়া, ক্লাসের নাম দেন রানী মুখার্জি, ক্লাসের নাম দেন তামিম ইকবাল, এটা হবে? বুঝা যাবে? আপনি তো বুঝবেন না কোনটা কোন কারণে ব্যবহার করছেন, বুঝলেন? অতএব কি দিলাম? আপনি হেডের ভিতরে দিয়ে দিলাম, এটা বডির ভিতরে কি দিচ্ছি? আমি প্রথমে কি দিই? ডিভ নিলাম একটা, আমি ডিভ নিলাম, ডিভ এখানে দিলাম ক্লাস, এখানে কি দিলাম? টোটাল টোটাল কন্টেইনার। বোঝা যাচ্ছে আমার? এটা আমার টোটাল কন্টেইনার, টোটাল একটা কোড, ঠিক আছে? আমি দিয়ে নিলাম। এটা হলো কোন আসছে, আমি চেক করি এটা কি ক্লাস না? ক্লাসে কি দিয়ে দিতে হয় বলেন তো? ডট কন্ট্রোল ভি দিয়ে দিলাম, উইথ দিয়ে দেব। এই টোটাল কন্টেইনার যেটা আমার মেইন ট্যাগ, এটা সবসময় 100% দেব। কি দেব? 100%। হাইট আপনার মধ্যে বাড়াইতে পারবেন। আমি আপাতত ধরেন যে আমি 1200 পিক্সেল দিয়ে রাখলাম, আর না বাড়ালেও চলবে, সব এর ভিতরে থাকবে। আমি যদি হাইট নাও বাড়াই, আমি যদি হাইট কালার নাও দেই, ওই টোটাল কন্টেন্টের ভিতরে তোমাকে রাখো, সবাই ভিতরে থাকবে। আপাতত আসছে কি তার জন্য আমি এটা দিয়ে রাখবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপাতত ধরো ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু এরকম দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? ধরো এই যেটার যে কালারটা আছে, আমি দেখতে পাচ্ছি যে একটা কালার আছে না, আমি আলাদা সেগমেন্ট না, এটা কি কালারটা আছে? এটা এরকম কালার আছে। এই কোডটা আমি কি করি? কপি করে এখানে যাই, এখানে যে আমি কি করব? ব্যাকগ্রাউন্ড কালার, আমি যে কোনো কালার দিতে চাইলে কোড দিয়ে তাকে হ্যাশ দিয়ে দেব, কোডটা পেস্ট করে দেব, ঠিক আছে? যে কোনো কোডটা দিতে কি হবে? হ্যাশ দিয়ে কালার কোড, হ্যাশ দিয়ে কালার কোড। ওকে ফাইন, হয়ে গেল। তো আমি এটাকে সেভ করি, এটাকে আমি কি করি? সেভ করি। আমি এখানে যাই, এটাকে একটু রিলোড দেই, চলে আসছে, তাই না? বোঝা যাচ্ছে না কালারের কারণে, তাই না? কালারের কারণে বোঝা যাচ্ছে না তো? আমি এটা একটু ডার্ক কালার দিয়ে দিই আপাতত বোঝার জন্য। আমার এটা চলে আসছে, ঠিক আছে? আমি আবার আমার পূর্বের কালারে কন্ট্রোল জেড দিয়ে
ওকে কন্ট্রোল ভি সমস্যা নাই। ওকে এখন দেখেন চারদিকে জায়গা আছে না, যেটা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম। আমরা শুধু সিএসসি বলতে কি করে ফেলবো, একটা কনস্ট্যান্ট সবার জন্য, কোনো নাম টাম লাগবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাঙালি। হ্যাঁ ওকে, আমি যে বাঙালি কোডটা দিতে হয় কি দিয়ে, এটাকে দিয়ে স্টার দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মার্জিন দিয়ে দিলাম, এটা কি দিলাম জিরো, প্যাডিং দিয়ে দিব কি আমি জিরো। জিরো। কিছু কমন জিনিস খেয়াল রাখবেন, কমন জিনিস এক, প্রত্যেকটা ক্লাসের জন্য সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থাকবে, ইম্পর্টেন্ট জিনিস। যদি কোনো কারণে সেকেন্ড ব্র্যাকেট এন্ডটা আপনি না দেন, দেখা গেল কোড কাজ করবে না, কোড ভিজিবল হবে না, এটা খেয়াল রাখবেন। আমি যখন ক্লাসের নামটা দেব, ক্লাসের নামটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড দিয়ে দেব। প্রত্যেকটা ভেরিয়েবল, প্রত্যেকটা আপনার ভেরিয়েবলের পরে মানে মানের পরে একটা করে কি থাকবে, এই যে এটা কি বলে কলম, এটা কি করে কলম বলে না, সিম্বল বলে না। প্রত্যেকটা মানের উপর একটা করে সিম্বল, যখন আপনি এই মানটা দিবেন না তখন এটা সাথে এটাকে কনফিউজ করে ফেলবে। চার নাম্বার হচ্ছে নামটা, সেকেন্ড ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট, এটাই তো অনেক সময় মিস হয়ে যায়, তুমি খেয়াল করি না, এটা ইম্পর্টেন্ট। আমরা কি করতে হবে, সেমিকোলন খেয়াল করতে হবে। এবং যেহেতু আমরা এখন দিতে যাচ্ছি, আমি একটু করে পার্ট করব, তৎক্ষণাৎ চেক করব, একটু করে পার্ট করব, তৎক্ষণাৎ চেক করব। এটা সুবিধা কি, যদি কোনো কারণে ভুল হয় আমরা বুঝতে পারি এই কোডের ভিতরে ভুল হয়েছে। আপনি প্রায় 2 ঘন্টা কোড লেখার পর আমাকে ফোন করে, স্যার আমি 2 ঘন্টা কোড করতেছি, পুরো পেজ আমার সাদা। আরে আমি কিন্তু সুপারম্যান ম্যাট্রিক্সের সঙ্গে সামার ভিতরে আমার কোড শর্টকাট করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ড আসছে কিনা, হেডার দিছি, হেডার আসছে কিনা, ব্যানার দিছি, ব্যানার আসছে কিনা। যখন ব্যানার করব তাহলে আগে একটু ঠিক আছে, ব্যানারে ক্লিয়ার সবাই। সেই স্টারটা কি বলছিলেন? এই স্টারটা হচ্ছে কমন, মানে এই যে মার্জিন প্যাডিং দিলাম কার জন্য, এটা হচ্ছে পুরো ওয়েবসাইটের জন্য ছিল, ঠিক আছে আপাতত, ঠিক আছে। এরপরে কি হয়ে যায়, আমার এই কন্টেন্টটা কি হয়ে গেল, কালার মধ্যে গেল, কালার চেঞ্জ করে দিছি, আছে জিনিস আছে, ঠিক আছে ক্লিয়ার সবাই। ওকে ফাইন, আমরা কন্টেন্ট চলে আসছে। আমি কি লাগবে, আমি আস্তে আস্তে লেআউটের দিকে যাই। শুরুটা থেকে আমরা কি আছে, একটা মেনু বার, আমি এটাকে সেগমেন্টে ভাগ করছি, তাহলে এটার একটা নাম দিয়ে দেই, যে কোনো নাম দিতে পারি। আমি একটু zoom out করতে আমি ধরে কি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম হচ্ছে ডিফ দিয়ে দিলাম, আমি এখানে ক্লাস দিলাম, এটাই বেড়ে যায় না এলে বেড়ে হেডার দিবেন না, আমার যেটা বলছো তোরটা তুই দে, আমার কাজ আমার মেনু একটা নাম দিছি, একজনের পছন্দ করে দিলে আরে না একটা নাম দিতে আমার হ্যামবার। এখন দেখেন আমি দিলে আই মেনু বার দিতে তো বুঝছো যে মেনু বার, ঠিক আছে মেনু বার দে মেনু ইয়েস মানকি দে মানকি দা মানকি ম্যাচ, ঠিক আছে মেনু বার দিয়ে দিলাম। এখন কাহিনী হচ্ছে কি, সেগমেন্ট ভাগ করে ফেলি। মেনু বারের ভিতরে আমার লোগো আছে, মেনু এই মেনুটা আছে, ঠিক আছে লোগো আছে, মেনুটা আছে। তাহলে লোগো এবং মেনুর জন্য আমি কি করে ফেললাম, আমি লোগোর জন্য একটা আলাদা ডিপ নিয়ে নেই, মেনুর জন্য কি করে ফেললাম আলাদা ডিপ নিয়ে নেই। কথা বুঝতে পারছেন? এবং দেখা যায় আমার এই মেনু বারটা কি প্রথমেই অবস্থা নাকি টোটাল জায়গা জুড়ে আছে কি নাই, টোটাল জায়গা আছে না, মেনু বার টোটাল জায়গা জুড়ে আছে না, মেনু বারটা কি 100% না, মেনু বারটা কি আমার 100%। ভালো এই একটা বুঝলে ব্যাকেটের পর এইটুকু পর্যন্ত বুঝতে পারলে আপনি আমাদের সম্পূর্ণ শেষ হবে না আজকে। ভালো করে বুঝেন আমি কি করি, আমি কি করে ফেলি। আপনি ডিপ ক্লাস অনেকে 2টার জায়গায় একটা নিয়োগ করতে পারেন, অনেকে 3টার জায়গায় 2টা নিয়োগ করতে পারেন, তার এক্সপার্টিসের উপর ডিপেন্ড করে। এটা একদম ভেঙে ভেঙে যত সেগমেন্ট ওয়াইজ আপনি কাজ করবেন তত কি হবে, কাজটা প্রপার্টিস হবে। আমি কি করলাম, মেনু বার নামে একটা প্রথমে বার দিলাম, তো মেনু বারটাকে আমি তৈরি করি, ঠিক আছে মেনু বার নিলাম, মেনু বার মেনু বার এখানে দিলাম, মেনু বারের উইথ দিয়ে দিলাম কত পার্সেন্ট, আমি বলে দিলে কি দাও 100%। তাই না, কারণ কি দিলাম টোটাল জায়গা জুড়ে আছে, ক্লিয়ার সবাই। তারপর আমি কি দিলাম, একটা হাইট দিয়ে দিলাম ধরো 100 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দেবো না, কারণ কি আমার তো ব্যাকগ্রাউন্ড কালারটা ওই কালারটা শো করবে, আমি যে কালারটাকে আমার যে কন্টেনারের কালার আমি ওইটাকে চাচ্ছি, ঠিক আছে আপাতত দেখি আসছে কিনা, ঠিক আছে সেভ করলাম, এখানে যাই রিলোড দিই, চলে আসছে 100% একটু সিএস আছে চলে আসছে, ঠিক আছে কথা বোঝা গেছে। এটা কোড লেখা দরকার নেই, কোড আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি কি দিলাম, উইথ দিলাম 100%, হাইট দিলাম 100, ব্যাকগ্রাউন্ড কালার দিছি এই একই। দেখবেন এই আমার টোটালি 7-8 রকমের কোড লিখবে আপাতত আজকে, 7-8 রকমের উইথ একটি নতুন কোনো কিছু আমাদের অনেক আগে দিয়ে নতুন নতুন কিছু মেনু বার দিয়ে। তারপরে কি চাচ্ছি আমি, দেখেন চালাই করে একটা একটু চালাই করি, এই অংশটা আমার না সেন্টার অ্যালাইন করে, দেখছেন
মানে একদম এটা মানে মিডিয়াম যে লাইনটা, ধরেন আমি এখানে ধরলাম 16 ফিট, কথা ধরবেন, তো আমাদের দেখি আমি কত জায়গা আছে এখানে 1540, 16 ঠিক আছে। এবার 1540 আপনি 1 মিনিট মাত্র কাছে লেগে ধরেন, ঠিক আছে। তা আমি হিসাব রাখার শুরু করে আমি আপাতত 16 ফিট নিয়ে নিতেছি, ঠিক আছে। তা আমি কি করি, এইটা কি 16 ফিট আমি সেন্টার করে দিই, অটোমেটিক্যালি চেপে গেল না, তাহলে আমাকে আবার এটাকে সরাও, আবার এটাকে সরাটা ভেজাল। আমি কি করে ফেলি, আমি দুইটাকে কি করে ফেলি, আমি দুইটা আলাদা আলাদা জায়গায় নিয়ে ফেলি। কি একটা হচ্ছে কিসের জন্য, আমি এই মেনু বারের ভিতরে একটা নেব হচ্ছে ডিপ, একটা ডিপ নেব হচ্ছে আমি কিসের জন্য, লোগোর জন্য, ক্লাস এলো জিও লোগো। বারবার ডিপ ক্লাস লেখা দরকার আছে, এটা কপি করি, শুধু এটাকে পেস্ট করে দেই, আর হচ্ছে মেনু এমই, ঠিক আছে, কিংবা মেইন মেনু, ঠিক আছে। ক্লিয়ার সবাই, বুঝতে পারছেন সবাই? আল্লাহ রে, আল্লাহ রে। কি বলে 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 কি বাবা? হ্যাঁ স্যার ডিবের কাছে একটু কাইন্ডলি আমাদের ও বাবা, আনফরচুনেট মিসেস সাইজ না এটা আমি একই জিনিস কপি করে বসাইলাম, বুঝতে পারছেন? ডিবের ভিতরে ডিপ সাইজ হ্যাঁ ভিডিও দিচ্ছি, কারণ আমি কাছে থেকে ভিডিও নেব। বাবা এটা প্রশ্ন করে আসছে না, ঠান্ডা মাথায় গরম হয়ে যাবে। এই দেখেন লোগো আমি কি করলাম, লোগোর জন্য একটা ডিপ নিলাম, এটা একটা ডিপ নিলাম, এটা ক্লিয়ার হয়ে গেলে সবাই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমে আমি কি নিছি, কন্টেইনার নিছি, কন্টেইনারের ভিতরে কি নিছি একটা, এই অংশটুকু একটা নিছি একটা, এটুকুর নাম কি দিছি আমি, মেনু বার। মেনু বারের ভিতরে লোগোর জন্য একটা ডিপ নিছি, মেনুর জন্য একটা ডিপ নিছি। ক্লিয়ার সবাই? আর একটা ডিপ নিয়ে দরকার আছে, আমি চাইলেও কিন্তু ডিপ দিতে পারবো না। কথার কথা ধরেন এইখানে আবার আরেকটা লোগো আছে, কি করতাম, কথা বুঝা গেছে? কিংবা তিনটা ডিপ না নিয়েও কাজ করা থাকে, একত্রে কাজ করতে, ঠিক আছে। আমরা এখানে চলে আসি, তো আমি কি করি, লোগোটা আমার কি আকার আছে, জাস্ট টেক্সটটা এল টেক্সট, টেক্সটটা আমি ইমেজ দিয়ে দিব, আর টেক্সটটা টেক্সট লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে যাই, লোগোর ভিতরে কি আছে আমার এখানে আছে, আমি দিয়ে দেব হচ্ছে ধরেন H1 ম্যানেজ বর্ডার, এটা কি দিলাম আমি, লোগোর ভিতরে আমি কি দিয়ে দিলাম, আমি এই টেক্সটটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এটাকে সেভ করি, এখানে যাই, এই চলে আসছে, ঠিক আছে না। এখন ইম্পর্টেন্ট পার্ট, সেকেন্ড পজিশনের ইম্পর্টেন্ট পার্টটা কি, ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে দেখেন মেনু বার তো ব্লু দিছি না, ওরা বলেছে আচ্ছা মেনু বার কত কিছু দিছি আমি, লোগো ও আচ্ছা মেনু বার কিন্তু আমি আছে লোগো, আচ্ছা মেনু বারের ভিতরে তো আমি টোটাল মেনু বার দিছি, ঠিক আছে। মেনু বারের ভিতরে আমি টোটাল মেনু বারটা 100% দিছি না, यस सर মেনু বারের ভিতরে ডিপ নিয়ে একটা ডিপ দাঁড়ান স্যার ওটা আরেকটা সেট দাঁড়ান আপনাদের একটু ভেঙে কাজ করতে সুবিধা হয়। এই দেখেন আমরা একটু এই দেখেন আমরা একটু কমেন্ট করবো, এই দেখেন কমেন্টটা মনে আছে, কন্ট্রোল স্ল্যাশ দিলে মাই ঠিক আছে। এখানে আমরা কি আমার মেনু সেকশন এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আমার কতটাকে মনে হয় সিরিয়াসলি নেন না, জানি ক্লাসরুম থেকে বের করে দেবো, বুঝছেন? কেন আপনি আমার কাছে বের জুড়ে যেতেছেন, যাতে ক্লাস করতে ভালো লাগছে চলে যান, এখানে 3টা এখন নিয়ে দিয়েছি। কেউ পণ্ডিত থাকলে, কেউ বুঝেন, কেউ পারেন, কেউ অনেক পণ্ডিত, কারো ভালো লাগতেছে না, সকল প্রকারের বেরোয়, কোনো সমস্যা নেই। এই 2 মিনিট আমার নষ্ট করলেন, আপনি এসে বলুন ইন্ডিকেট করে বললাম যে এই কথা বলতেছি, নিজস্ব কোনো নিজেকে যে নিজে রেসপেক্ট করে না, আপনি মানুষ নাকি? এই খারাপ কথা কেন বলেন আমাকে, যে আপনি কিসের শুনেন আপনারা? আমি রাগারাগি গালিগালাজ করে থেকে কি সব শুনে দিতেছেন না, এরকম থাকছেন আপনারা? আধা ঘন্টা ক্লাস নিয়ে ছাত্র কিসের ছাত্র আপনারা? 7 ঘন্টা 8 ঘন্টা একটা পড়াশোনা করে চাকরি বাকরি ডিউটি করে কিছু না। আমি মেনু সেকশন ইস্যু করি, তারপর তোমাদের সেকশন হবে আমার, কিন্তু দেখেন এই যে ডিপ কোনটা, কোন ডিপ, কার ডিপ কোথায়, যখন ঝামেলা হয়ে যায়
আপনি আজকে অনেক কোড লিখবেন না, ঝামেলা হয়ে যাবে। কমেন্ট করে লিখলে আচ্ছা মেনুসেশন এখান থেকে স্টার্ট, মেনুসেশন শেষ কোথায়, এই যে দিয়ে আমি এটা জাস্ট কপি করে নেই। এই যে প্রথমে যখন মেনু বার নিয়েছিলাম না, আমি কি করে ফেলতাম, এই দেখেন আমি কি করে দেখাবো, ব্যালেন্স করতে দেখাবো, আমি কি দিলাম মেনু সেকশন এন্ড। এই কথা কি সুবিধা কি বোঝা গেল কি যে মেনু বারে যত কোড আছে আমার ইউটিউবের ভেতরে আছে। কথা বোঝা গেছে? কমেন্টে কেন লিখবেন, এটা কি না লিখলে কাজ করবে না? জি স্যার। ঠিক আছে, এই যে আমাদের মেনু বারের ভিতরে এখন বুঝে গেলাম। এরা কিন্তু বুঝে নেয় কোনটা কার ডিপ, আমার ঝামেলা হচ্ছিল, এবং কোনটা কার ডিপ এটা বোঝার জন্য স্টার্টিং ডিপকে সেট করলে সে দেখা যাবে। এই যে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। ক্লিয়ার? তো আপনি কোনটা কার ডিপ বুঝতে হবে। প্রথমটা আমি কিতে রাখছি, প্রথমটা আমি টোটাল কন্টেন্টের ভিতরে রাখছি, তারপরে কি এই মেনু বারের ভিতরে রাখছি। মেনু কেন দিলাম আমি দেখেন, খেয়াল করেন, এই যে আপনি প্র্যাকটিক্যালি দেখালে বুঝবেন, প্র্যাকটিক্যালি দেখালেই বুঝবেন। উইথ দিলাম হচ্ছে আমি 1600 পিক্সেল, এটা হচ্ছে আমি মেন একটা আমার মেজারমেন্ট ধরে কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিই আপাতত রেড, ঠিক আছে, দিয়ে দিলাম, সেভ করে ফেললাম, ক্লিয়ার সব। এই চলে আসছে, রেড কালার চলে আসছে। এটা হচ্ছে আমার মেন কন্টেন্ট, তার ভিতরে নিছি মেনু বার, এরিয়াটা নিছি, মেনু বারের ভিতরে এটা নিলাম। মেনু বার একটা কন্টেন্ট না দিলেও চলতো। এখন আমি যদি শর্টে লিখে আপনারা বুঝবেন, কথা বুঝতে পারতেছেন না? এখন আমি কি, আমার এটা কি হবে, সেন্টার এলিমেন্ট দরকার না, এটা তো সেন্টার চলে আসছে, তাই না? সেন্টার এলিমেন্ট না, আমি যে কোনো কিছুকে অটো সেন্টার করতে চাইলে আমি যে মেনু বার আমি চাচ্ছি কোনটা, রেড কালারটা সেন্টার হবে, রেড কালারটা কি হবে, সেন্টার হবে। আমি কি করলাম, রেড কালারটাকে আমি কি করে দিলাম, আমি দিয়ে দিলাম মার্জিন, আমি অটো দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে, আমার অটোমেটিকলি এটা যে অ্যালাইনমেন্টে থাকবে সেটা 2000 পিক্সেল হোক, সেটা 100% হোক, সেটা 1500 হোক, 1500 সেন্টারে চলে, 100% সেন্টারে চলে। ক্লিয়ার সবাই? এটা বুঝতে পারছেন? এখন আমি কি করি, আমি ধরেন বোঝার জন্য কালার দিচ্ছি না, আমার আসছে কিনা মেনু বার, আমার ব্যাকগ্রাউন্ড কালার এটারও দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার এটারও দরকার নাই, আমি এটা রিলোড দিই, আমার এটা চলে আসছে না। এখন শুধু কি ছাড়তে হবে, জায়গাটাকে ছাড়তে হবে, কালারটা দিয়ে দিবেন কেন, আমার কি ঠিকঠাক মতো পরিষ্কার মতো বসছে কিনা, ওটার ভেতরে বসছে কিনা বোঝার, ঠিক আছে কিনা। এখন আমার কি দরকার, আমার একই রকম ফন্ট লাগবে। একটা ঝামেলা সলভ করলাম, আমি ইমেজগুলোকে নিলাম, তারপরে আপনাদের বোঝার কাছে ঝামেলা ছিল স্যার আমি কি যে কোনো ফন্ট ইউজ করতে পারবো কিনা, কিংবা আপনি তো আমার ভিজুয়াল স্টুডিও যে কোড আছে আমি তো এরকম চান, আমার এখন এই ফন্টটাই লাগবে। কি আছে এটা ধরেন ওয়ান স্ন্যাপ আছে না, তো আমি কি করতে পারি, আমি গুগল ফন্ট, ঠিক আছে, গুগল ফন্ট সাইট আছে না, এই যে গুগল ফন্টে যাই, গুগল ফন্টে গেলে পরে আমি এখানে যে গুগল ফন্ট কি করতে পারবো, আমি এখানে সার্চ করতে পারবো। এই ফন্টটা দিলাম, এখানে গেলাম, ঠিক আছে, এই চলে আসছে, ঠিক আছে, চলে আসছে আমার এখানে। এখন আমি এখানে কি করবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চলে আসছে। এখন আমি কি দেবো, গেট ফোনটা ক্লিক করি, দেখেন আমি গেট ফোন থাকবে, আমরা আলাদা সময় লাগছে, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন ইলাস্ট্রেটরের জন্য নিতাম, ফটোশপের জন্য নিতাম, কি করতাম, আমি ডাউনলোড করতাম, তাহলে ডাউনলোডটা আমি ইনস্টল করতাম। এখানে কি করব, ইমবেডেড কোড, ঠিক আছে, ইমবেডেড কোড দিলে আমি এখানে ইমবেডেড কোডে দিলে একটা আমি লিংক, একটা হচ্ছে ইম্পোর্ট, দুইটা দেই। একটা হচ্ছে ইম্পোর্ট করলে আমি সরাসরি সিএসএস এ কোড লিখবো, আর একটা হচ্ছে লিংক করলে আমি সরাসরি গুগল ফন্টের সাথে লিংক করব। কথা ক্লিয়ার? কথা বুঝেন নাই? এই কোডটাকে, এই ফন্টটাকে আমি দুই ভাগে অ্যাকচুয়ালি লিংক, মানে সরাসরি গুগল ফন্টের সাথে লিংক করা থাকে। কথা বুঝেন? লিংক আপনি ইউটিউবের সাথে লিংক করে দিচ্ছেন, ইউটিউবের ভিডিও ডাউনলোড করছেন, ভিডিও তো ইউটিউবের ভিডিও। একটা হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট করলে আপনার আর এই গুগল ফন্টের সাথে লিংক থাকবে না, এটা আপনি কি করবেন, সিএসএস এ কপি করে দিলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে ইম্পোর্ট করে লিংক করলে আপনি যদি কি করবেন, এটা আপনি লিংকের সাথে ক্লিক করে দেবেন। ক্লিয়ার সবাই? দেখেন আমাদের নিচের টুক কিন্তু চেঞ্জ হয় না, ভালো করে খেয়াল করে, নিচের টুক কিন্তু চেঞ্জ হয় না। আমি এই যে এইটা নিতেছি, আমি কি নিলাম, আমি যদি লিংকটাকে কপি করি, যদি আমি লিংকটাকে কপি করি,
তাহলে আমি দেব কোথায়? আমি দেব হচ্ছে ইনডেক্স এইচটিএমএল। লিংক কোথায় দেওয়া হয়? এইখানে। আর আমি যদি ইম্পোর্ট করি, আমি যদি কি করি? ইম্পোর্ট করি, তাহলে এটা দেব কোথায়? সিএসএস। স্যার আপনি স্টাইলটা কেন কপি করলেন না? বলো কি স্টাইল কেন কপি করলেন না? কারণ কি আমার সিএসএস ফাইলটাই তো স্টাইল। সিএসএস ফাইলটা কি? স্টাইল। এর জন্য আমি এখানে দুইটা করতে দিবেন না কিন্তু, হ্যাঁ? মানে বোঝা গেছে? মানে এটা অনেক কোড হয়ে যায়, তাহলে আমরা কি করতে সরাসরি লিখ। এটা ক্লিয়ার? আপনি যে কোনো একটা দিবেন, ঠিক আছে? স্যার এই ফোনটা কি পুরো পেজই নিয়ে নেবে? পুরো পেজে নিয়ে নিতে। না না, স্পেসিফিক আপনি ধরেন 10 রকমের ফন্ট চাচ্ছেন, 10 রকমের ফন্ট চাচ্ছেন, তো প্রথমে 10 রকমের ফন্টের কোডগুলো এখানে আনবেন। তখন আপনি তার ফন্ট ফ্যামিলি ইন্ডিকেট করে দিবেন যাকে বুঝে এই চলে যে আলাদা ক্লাস হবে, তো সেটা শিখবে। মানে ক্লিয়ার সবাই? মানে বুঝতে পারছেন সবাই? বুঝেন নাই? কপি করা বুঝছেন? কপি করাটা বুঝছেন? এটা কপি করে সেটা বুঝছেন? এটা পুরো বলে দিতে হবে। এখন আপনি 20 রকমের ফন্ট নেন, নিশ্চয়ই 20 রকমের অ্যাড্রেস আলাদা হবে, 20 রকমের ফন্ট আলাদা হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। শুনেন, আমি কিন্তু বুঝাইতেছি না, আমার মাথায় একটু গরম থাকে, আমি কিন্তু গালি দিব। তোর কাজ কি হবে? বুঝে দিবি। স্যার রাগ পেলে পয়সা আমি আর বুঝতে পারবো না। আমি তো বাবা দিনছি, আমি তো মানুষ, ফেরস্তা পার না, আমার রাগ করতে পারবে না। তেমন হচ্ছে না, ভদ্র কিছুই লাগতেছে না। এই যে আপনার লেখছিস কিছু, ঠিক আছে না? যেভাবে দেখাই, কনফিউশন থাকলে দুই দেখা মাথা গরম, স্যার বসে 10 মিনিট পরে কর, কিন্তু করবি, কিন্তু এখান থেকে ব্ল্যাক হয়ে যাবে না। প্রথম কথা ভালো করে বুঝি, এটা বুঝতে না ভালো করে তখন আমাকে আমাদের ফন্টের নামটা কি, আমরা গুগল ফন্টে গেছি, এটা বুঝছি, গুগল ফন্টে সার্চ করতে গিয়ে সেটা বুঝছি, সব বুঝছি না। বোঝার পরে আমি কি করলাম? আমি শুধু এই যে ব্যাকে যে গেলাম, আমি কোডটাকে লিখলাম না, সার্চ করলে আমরা কি চলে আসতেছে, এই যে ব্যাকে যে আমি গেট ফন্টে লিখলে এটা আমার চলে আসবে। আমি যখন আমি আলাদা, আমি যদি অন্য ফন্টে আবার একইভাবে যাব, আমি গেট ইমেল কোডে গেলে আমি দুই রকমের ওয়েতে আমি কোডটাকে লিংক করতে পারি, দুই রকম ভাবে। এক লিংক করে, আর একটা হচ্ছে ইম্পোর্ট করে। যখন আমি ইম্পোর্ট করব তখন সে সরাসরি সিএসএস ফাইলের ভেতরে থাকবে, আর যখন আমি লিংক করব গুগল ফন্টের সাথে থাকবে। কেন আমি লিংক ইম্পোর্ট করি না? কোনো কারণে মিসিং হতে পারে, কিংবা ধরো ফন্টটা আপডেট হয়েছে, ধরো কোনো কারণে ফন্টটা আপডেট হয়েছে, লিংকের সুবিধা কি? সরাসরি ফন্টটা আমার ভিতরে শো করবে। স্যার এই ক্ষেত্রে তো পিসিতে নেট থাকাটা মাস্ট। ওয়েবের কাজ করলে তো নেট থাকা মাস্ট। আচ্ছা এখন নেট থাকে না বাসায়, কারো কিডনি কম থাকতে পারে, কিন্তু বাসায় নেট থাকবে না, এটা সম্ভব না। বুঝতে কি জানি বলছিল, বলতে 7 দিন 30 জিবি খাইছে, তোদের ক্লাসে না? তোদের ক্লাসে বলছিল, আরে দিন বলছি 7 দিন নেট নাই, স্যার নেট নাই। কত নেট লাগে আব্বা? আমি বলছি বুঝছ না, আমি তো গরিব মানুষ, আমার তো মনে করি বিল্ডিং, এই বিল্ডিং দিতে আমার যে কয় কোটি, তার কত মানুষ হচ্ছে 1 কোটি টাকা, বিল্ডিং এর খরচ 300 কোটি টাকা, 300 কোটি টাকা। আমি তো গরিব মানুষ, আমার মনে হয় 1 কোটি বলতে না ক্ষমতা আছে। এই বিল্ডিংটা করতে 100 কেজি রড তো লাগছেই। একদম গ্রামের থেকে জিজ্ঞাসা করছে কত এই বিল্ডিং কত খরচ আছে, ও তো বাড়ির পিলার করছে, খালি মনে করছে 100 কেজি রড তো লাগছে, বাড়ির পিলার 50 কেজি করছে, এটা মনে 100 কেজি লাগছে। এখন দেখেন, এখন যেটা হচ্ছে যে আমরা দুইভাবে করতে পারি, লিংক করে ইম্পোর্ট করে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি লিংকে ক্লিক করে, তো আমি সবসময় কিন্তু লিংকটাকে কপি করি। তো লিংকটা কপি করলে কি হবে দেখেন, ইম্পোর্ট এবং লিংকে কিন্তু সিএসএস অপশন চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে শুধু লিংক। মানুষ দুই রকম ভাবে বুঝে, এক লোক বুঝার জন্য বুঝে, কিছু ভাই মাথা হবে তোমাকে বুঝতে হবে যে বিয়েটা করতেই হবে, লাভ ম্যারেজের কোনো অপশন নাই। অর্থাৎ তোমার ভালো যে সংসারে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলা, মানে জোর করে বুঝে ফেলা, তুমি বুঝে যাবা, ঠিক আছে? এখন দেখেন আমি লিংক করার জায়গায় ইম্পোর্ট করার ক্ষেত্রে দেখেন এই অংশ কিন্তু চেঞ্জ হয় না, খেয়াল করছেন? ওকে ক্লিয়ার সবাই? এটা বুঝতে পারছি? তাহলে আমি কি পার্থক্যটা হচ্ছে, ইম্পোর্ট করলে সিএসএস এর ফাইলের ভিতরে পেস্ট করব, আর লিংক করলে এইচটিএমএল ফাইলের ভিতরে পেস্ট করব। ক্লিয়ার সবাই? হবে? আমি এটাতে ফন্ট ইউজ করলে ফুল ফন্ট নাই এটা তো আবার আপলোড দিব না থাকে আমি ভুল আমার সেম দিয়ে আমার এখন তুমি খুব ক্রিয়েটিভ ভাবে একটা টাইপোগ্রাফি করছো, ওটা ইমেজ আকারে পাবলিশ করে ফেলবা, এটা টাইপোগ্রাফিক্যাল কাজ করছো। মনে করুন হচ্ছে পুরো পেজই ওই ফন্টটা ইউজ এখন পুরো পেজের কাটালামি করে কিন্তু আমাদের তিনজনের না মেল দিয়ে আপনি পুরো ওয়েবসাইটে পাবেন না, যে ইনফরমেশন যদি আমি ভুল বলেছি
বুঝতে পারছেন আমি হচ্ছে আমরা এখন জবাব আপাতত আমি বলবো। দুই টেকনিকই জানি যে গুগল ফন্ট ইন্টিগ্রেট করা আর সাইটটা ডাউনলোড করে এর বাইরে আমি জানি না কথা বুঝতেছেন আর এর বাইরে ফন্ট লাগে না আমার এখন এমন কোনো ফন্ট নাই এখন আপনি যত কথা বলে আপনি ইলাস্ট্রেটর ফন্ট ইউজ করবেন সেটা থাকতে হবে টেস্ট করতে হবে আপনি যদি একটা ফন্টকে ক্রিয়েটও করেন সেটা যতক্ষণ পর্যন্ত ফন্ট তার মধ্যে আপনি আপডেট করতে পারতেছেন আপনার কাছে তো সব ফন্ট না ফন্ট এর মানে আপনি সব কিছু গুগল ফন্টে পাবেন যেটা গুগল ফন্টের বাইরে সেটা ফন্টই না কথা কি সেটা আমি কি না একটা ইম্পোর্টের কোশ্চেন করছি আমি টাইপের দিয়ে কাজ করছি সেটা আমি ইমেজ আকারে ইম্পোর্ট দিয়ে ফেলবো সেটা কি করব ইমেজ আকারে ইম্পোর্ট দিয়ে ফেলবো ক্লিয়ার সবাই ওকে আরিয়ান বুঝছেন আরিয়ান কোথায় বুঝেন নাই এমনি করে অপলক দৃষ্টিতে আমরা তাকে সিস্টেম অসহায় দৃষ্টিতে তাকে কিছু বুঝা না এটা তো কপি করছি এটা বুঝছিস না এটা বুঝছিস এটা কোথায় বলছিস স্টপ বাইকটা খাওয়া দাও বুঝলাম খারাপ তো না বেশি কথা না কথা ক্লিয়ার এখন আমি এটা এইচটিএমএল এ পেস্ট করলাম এটা আমি কি করব সিএসএস এর ভিতরে পেস্ট করে রাখবো এটা কিন্তু কমেন্ট বুঝাই যাচ্ছে দেখছেন এটা কিন্তু কমেন্ট হ্যাঁ তারপর আমি এটা কি করি এই একটু কপি করি এটা কিন্তু কমেন্ট এটা মতামত দেখছেন আমি কিন্তু কোডটা দেখছেন আমি একটু কপি করলাম আমি এখানে গেলাম আমি আপাতত সিএসএস পেজের ভিতরে কি করে রাখি পেস্ট করে রেখে দিই ঠিক আছে আমি যদি চাই যেটা পরে ইউজ করব আমি এটা কমেন্ট করে রাখি আপাতত কি করে রাখি কমেন্ট এটা কেন দিছে এটা ফন্ট স্টাইলটা কি কত সাইজ এখানে আমি নিয়ে বারবার পেস্ট করব আপনি সামনে বাইরে করে দিতে হবে এখন দিতে হবে এখন আমার দেখেন এখানে হয়ে গেছে না আপাতত দৃষ্টিতে মনে হতে পারে লিংকটা আমি ক্রিয়েট করে দিছি তাই তো আমার এই কোডটা তো এখন এরকম দেখানো উচিত দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না বলেন তো কারণ হচ্ছে এটা যে এই ফন্ট কে নেবে কিছু বলছি আমি কি H1 কে এই যে লোগোর H1 কে কোনো ইনস্ট্রাকশন দিছি কথা বুঝেন নাই লোগোর H1 কে আমি কোনো ইনস্ট্রাকশন দিছি হ্যাঁ তাহলে আমি এখন কি করি এই লোগো নামের যে ক্লাসটা আছে এই ক্লাসের ভিতরে যে H1 টা আছে ডট এটা H1 কি দিয়ে দেই আমি এই যেখানে কপি করে নিয়ে আসি ফন্ট ফ্যামিলি এইটা ফন্ট ফ্যামিলি কি হবে এটা হবে ঠিক আছে সেভ করি স্যার এই উসমানের হয়ে গেছে ক্লাসটা দিলে হইতো না যে ক্লাসটা আপনি হয়তো আমি না ভেঙে দেখাচ্ছি রাস্তা তো সমস্যা হয় বুঝেন নাই লোক না মনে করে এভাবে দিলে হচ্ছে ঠিক আছে কথা ক্লিয়ার সবাই এটা বুঝা গেছে সবার জি স্যার হ্যাঁ এখন আপনি H1 দেওয়ার ফলে কি হয়েছে এটা আসছে না আপনি H1 না দিতেন কি হইতো আসতো না স্যার ছোট হয়ে গেছে কেন বলেন তো স্যার ছোট হয়ে যাওয়ার কারণটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে না আপনারা বলেন আমাকে এই যেখানে ছোট কারণটা ইউটিউবের ভিতরে আছে স্যার H1 যেটা দিয়ে রাখছেন তো H1 তো সে খুঁজে পায়নি তাই আর কি ফন্টটা ম্যাচ করে কারণ কি এই যে দেখেন না আমি আগে যে লোগো H1 দিছিলাম না আমি এখানে কি দিছি লোগো H1 দিছি না এখন সে লোগো H1 আমি শুধু কিসে আছে শুধু লোগোতে এই শুধু লোগো নামে যে ক্লাসটা আছে তার ভিতরে আছে লোগো H1 এর ভিতরে তো নাই কথা ক্লিয়ার আরেন বুঝছেন আপনি এখানে লোগো পি দিতাম তাহলে কি হইতো এখানে কি হইতো লোগো পি কথা বুঝতে পারছেন ক্লিয়ার সবাই জি স্যার ওকে ঠিক আছে ছোট কেন কারণ আমাদের এখানে শুধু ফন্ট ফ্যামিলি দিছি ফন্ট সাইজ দিছি না স্যার দিয়ে দেই ফন্ট সাইজ দিয়ে দেই 50 পিক্সেল ক্লিয়ার সবার কাছে ঠিক আছে উপরে কি আছে একটু প্যাডিং আছে হ্যাঁ উপরে কেন প্যাডিং বললাম যেটা ভেতর থেকে ছাড়া সেটাকে প্যাডিং বলে আর মার্জিন মানে কি যেমন এটার থেকে এও ছাড়লাম এটা কি মার্জিন ঠিক আছে আমি কি ছাড়বো প্যাডিং ছাড়বো কি ছাড়বো প্যাডিং আমি দিয়ে দেই প্যাডিং টপ দিয়ে দেই 40 ফিগমাতে যত সাইজ আছে ওটা কপি পেস্ট করতে হবে তাই তো হ্যাঁ ছাড়ছে ক্লিয়ার সবাই এটা বুঝতে পারছি ছেড়ে দিচ্ছি না এখন ফিডব্যাক দেখবেন এখানে যদি 15 পিক্সেল জায়গা থাকে আপনি 15 পিক্সেল ছাড়বেন কথা ক্লিয়ার যদি 20 পিক্সেল জায়গা আপনি কত ছাড়বেন 20 পিক্সেল জায়গা থাকবে ঠিক আছে ক্লিয়ার এইটুকু পিক্সেল পুশ করে যাচ্ছে এখন দেখেন মেনু বার লাগবে না এখন মেনু বারটা তৈরি করার কমন কোড হচ্ছে কি ইউএল কি ইউএল আনঅর্ডার লিস্ট তাই না আনঅর্ডার লিস্ট করলে কি হয় আনঅর্ডার লিস্ট করলে তো ডটা টাকা এটাকে আমাকে বাটন বানাইতে হবে না কি বানাইতে হবে বাটনের জন্য একটা এক্সট্রা কোড লিখতে হয় কি লিখতে হয় এই যে ABC
স্পেস এইটা লিখ, হ্যাঁ এটা কি হয়েছে আমার, এটা আমার কোডটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আপনাদের মেনু বারের জন্য যেটা করছি, মেনু বারের জন্য আপনাদের এই কোডটা একদম রেডি করে দেওয়া আছে, দেখেন। ঠিক আছে, এই যে মেনু বারের জন্য আলাদা করে, এটা আমরা দেখতেছি না, এটা আমরা এই ফাইলটা এই ক্লাসে করে ওপেন করলে উঠবে, শুধুমাত্র মেনুটা আলাদা করে করে দিন, আপনি যখন সহজে বুঝেন যে কোন কোন কোডটা ইউজ। হ্যাঁ, এটা আমরা এখন দেখবো, এখন আমরা দেখতেছি। ক্লিয়ার সবার কাছে? তারপরে এখানে যাই, এখানে যে কি আছে, এই যে দেখেন এলআই আর, ঠিক আছে, আমি এখানে দিয়ে দিতে পারি। এখন তাহলে এর ভিতরে দেখেন হোম পেজ, এই দেখেন সেভ করলাম, এখানে যাই, এই বাটন বাটন কি হয়েছে, বাটনের উপরে হোভার করলে, বাটন হোভার করলে কি হবে বলেন তো, মানে ক্লিকেবল অপশন আসছে, তাই না? একটু আগে দিয়েছে, এই দেখেন একটু দেখে, এই ফুল ফুল ব্লু ফন্ট না, এই দেখেন আমি যদি এই অ্যাড্রেসটাকে কপি করে এই যে এখানে দিয়ে দেই, এই ফর্মটা যদি স্যার হোমটা হয়ে যাবে, তাহলে আমি যদি ক্লিক করে এখন দেখেন এটা রিলোড দেই, ঠিক আছে, এটা ক্লিক করি, তাহলে সরাসরি আমার ব্লু ফন্টের সাথে লিংক হয়ে যাবে। ঠিক আছে, এর মানে কি, এই যে হাইপার টেক্সটটা দিলাম, এটা হচ্ছে কিসের জন্য আমার, এটা হচ্ছে আমার এই বাটনটা কার সাথে লিংক হবে। এর আগে আমরা কি কাজ করছিলাম, আমরা কিন্তু এটুকু জানি, শুধুমাত্র এলআই জানি, তাই না? শুধুমাত্র এলআই কাজ শিখছি না, অ্যাবাউট বিভিন্ন রকম লিস্ট আইটেম তৈরি করছি, তাহলে এক্সট্রা কি অ্যাড করছি এখানে, এভাবে দিয়ে এ দিছি, একটা স্পেস দিছি, এই চার্ট দিছি, এভাবে দিছি। স্যার আমার তো এত কিছু মনে থাকবে না, আপনার মনে রাখার দরকার নাই, আপনাদের মনে রাখবেন, আমি কোড দিয়েছি, এটা কোড দিয়ে দিছি না, যে বলে আপনাকে এটা দেখে যেন বুঝেন, ও আচ্ছা এখানে আমার কোডটা আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে যে বাটনের নাম চেঞ্জ করতে হবে, কিন্তু আমাকে 5টা বাটন বাড়াইতে হবে। কথা বুঝতেছেন? কোড শব্দ আপনাকে দিয়ে দেব, আপনি বুঝতে পারবেন কিসের কারণে এটা বাটন হইলো, এই এতটুকু কোডের কারণে কি হলো, এখানে আমি হেডার আছে কি, এটা লিংক করা, কিন্তু কোনো অ্যাড্রেস দেওয়া নাই, লিংক করা আছে কি না, কোনো অ্যাড্রেস দেওয়া নাই। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? ওকে ফাইন, আমরা এই পর্যন্ত চলে আসি। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা কি দিতে আপাতত, এখানে আমরা কি দিয়ে দেই, একটা হ্যাশ দিয়ে দিই। তাহলে যেহেতু আমি বুদ্ধিমান এবং যেহেতু ঘর জামাই থাকবো, সেটা আমি কি করে ফেলি, কপি করে ফেলি, কপি করে ফেলি, কপি করে ফেলি, কপি করে ফেলি। ঠিক আছে, আমি এখানে কি দেই, এখানে কি কি আছে, এখানে আছে হোম আছে, অ্যাবাউট আছে, অ্যাবাউট দিয়ে দেই, তারপর কি আছে, কন্টাক্ট আছে, তারপর কি আছে, বুঝতে পারছি আমরা? ইয়া আল্লাহ কাইফা হালু কইস, ঠিক আছে, এখন বুঝছেন যারা প্রোগ্রামের কথা বলছে আর বসকে না কেন, আমরা তো প্রোগ্রামের কিছু করি নাই, তাই মনে করলাম আরেকটু করলে সিয়ার তুমি দুই চারটা ফ্রেজ দিতে পারে, আমি সবকে দেখতেছি। ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, চলে আসছে, কিন্তু স্যার এটা চেহারা বসকে না কেন, আমি চেহারা আকৃতি দিই নাই, ততক্ষণ পর্যন্ত এটা ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কি দিবেন না, এটা একটা আকৃতি না দান করবে, চেহারা দিতে হবে এটাকে। ক্লিয়ার? অর্থাৎ চেহারা দেওয়ার আগ পর্যন্ত আমরা এটা করব, আমরা কি আচ্ছা প্র্যাকটিস করেন, আপনি এখানে প্র্যাকটিস করে ভালো হবে, আপনারা প্র্যাকটিস করে এখন এই লজিকটা বুঝেন, আমার এই টোটাল একটু আছে, আমি দেখতে পারতেছি এই না ভিতরে আছে এখন কত ইম্পর্টেন্ট জিনিস দেখাইতেছে বাটনের তো সাইডের আছে, একটু তো আমরা দেখেন মেনুটাকে একটু রং টং দিয়ে, ঠিক আছে, রং টং দেওয়া দরকার মেনুটাকে, তাহলে ভুল হবে মেনুটা আছে কিছু বলতে চাইতেছি বুঝুন না কি তারে বুঝুন নাই, হাই হাই তোমার একটু সুযোগ দিছি, চুলকা চুলকা নিচে, হ্যাঁ হ্যাঁ একটু করে এটা ইতারা একটু ডল লাগে না যে আছে, তুই হাত রাখ, আমি দিয়ে আইতাছি। হ্যাঁ এবার
দেখছেন? সুন্দর স্যার। হ্যাঁ এটা কালারটা পরিমাণ করে দিলাম ঠিক আছে তো তোর কি প্রশ্ন করবো স্যার ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগতে সিসি কাছে বসিস কেন আপনি তো বসে। এই মানে ঠান্ডা তুই ওই দরজা চিপা দিতি তুই এখন দেখেন এই দেখেন মেনু বারটা আমার দেখা যাচ্ছিল না এখন সাইডে নিচে আসছে কেন কারণ কি দুইটারে আমি কি করছি দেখেন এই মেনু বার এবং এই লোগোটা এর ভিতরে আছে মেইন মেনুর ভিতরে আছে না মেইন মেনুর ভিতরে আছে না এখন এই মেইন মেনুর ভিতরে কি কি আছে লোগো আছে মেনু আছে এটা পাশাপাশি তো বলি নাকি সেটা পাশাপাশি যখন বসতে তাহলে একটা কি ওখানে অলরেডি কি বসে আছে একটা টেক্সট বসে আছে এই জন্য কিটা বসছে নিচে বসছে আমরা পাশাপাশি অনেক জায়গায় বসাতে পারি আমরা মার্জিন করে বসাতে পারি প্যাডিং করে বসাতে পারি আমরা ফ্লুইড অ্যাবসলিউট করে বসাতে পারি এইগুলো একটা সবচেয়ে সহজ উপায় আছে কি কার ভিতরে আছে এই মেনু লোগো এবং মেনু কার ভিতরে আছে মেইন মেনুর ভিতরে আছে না আমি যখন এই মেইন মেনুকে যদি আমি দিয়ে দিতেছি ডিসপ্লে ফ্লেক্স নতুন করে লিখে রাখেন ডিসপ্লে ফ্লেক্স এটা নোট রাখতে পারেন যে কোনো অবজেক্টকে কোনো ডিভকে পাশাপাশি বসানোর জন্য ওই ডিভটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলে ওর ভেতরে ম্যাটেরিয়ালগুলো পাশাপাশি বসে যায় এক্সাম্পল দেখেন এখনই দেখতে পারবো আমরা রিলোড দেখছেন এক পাশাপাশি বসে গেছে এই যে মেইন মেনুটা কতটুকু আছে আচ্ছা মেইন মেনুর কালার দিয়ে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কোন অবজেক্টের পাশাপাশি বসানোর জন্য ফ্লেক্স ইউজ করা হয় এই দেখেন মেইন মেনু ব্যাকগ্রাউন্ড কালার এই দেখেন মেইন মেনুটা ডিসপ্লে ফেস খুশি নেই এই দেখেন বুঝতে পারবেন the same problem is problem এই দেখেন ওই আমি তো খাড়া এটা মেইন মেনু সাকিবি স্যার। এটা মেইন মেনু না বেঙ্গল মন এটা মেইন মেনু না মেইন মেনুর ভিতরে আমার লোগো আছে মেনু বার আছে মেইন মেনুর ভিতরে কি লোগো আছে না কিন্তু এটা তো রেড এরিয়ার বাইরে চলে আসছে কেন চলে আসছে কারণ সে এটা হচ্ছে ভাই ব্লক এলিমেন্ট টোটাল জায়গা ব্লক করে ফেলছে সে অনেক ভাবে পাশাপাশি আমরা আমরা অ্যাডভান্সিভের কাজের জন্য বাকি বাদ দিয়ে দিয়েছি এখন এটা যেটা পাশে বসতেছে না কেন বসতেছে না কারণ সে বসার জায়গা পাচ্ছে না এখন আমি এর ভেতরে যে এলিমেন্টগুলো আছে ভালো করে বুঝেন এর ভেতরে যে এলিমেন্টগুলো আছে রেডির ভিতরে 5টা এলিমেন্ট আছে ধরেন বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5 তাহলে আমি কোথায় কোথায় বলবে আপনি নিচে বসে যাবে না সে জায়গা পাচ্ছে বসার জন্য পাশাপাশি বসার জন্য ওই বক্সের ভেতরে বসার জন্য যার ভেতরে বসবে তাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলে ওর ভেতরে যত ডিভ আছে ওটার ভেতরে বসাবে কথা বুঝতে পারছেন বসবে ওইটা ডিসপ্লে ফ্লেক্সের কাজ বুঝছেন বুঝছাস জি স্যার এটা ভিডিও করিস না পারছে স্যার এই দেখা একজন দাঁড়িয়ে জঙ্গি কি বলে জঙ্গি আমাদের আতঙ্ক করে ফেলেছে এই ভিডিও দেখেন না স্যার। আরে আমার মানে মেইন যে দিকটা আর কি মেইন মেনু ওদের ভিতরে যত ডিপ ক্লাস আছে এখন মেন মেনু কিন্তু আরেকটা আছে ওই আবার এই জায়গায় ভিতরে বসে এটা কিন্তু কার চাই আমার বাবা আছে আবার আমি বাবা না আমার সন্তান আমার তার বাবা আমি আমার বাবা আমার সন্তান ধরতে হবে আমার ধরতে হবে কথা বুঝিস নাই তো এটা হচ্ছে কি এটা হচ্ছে এই যে এই পর্যন্ত আছে না মেনু বার আছে না মেনু বারটা একটা আছে 100% দেওয়া ওর ভিতরে কোনটা আছে এটা আছে ওর ভিতরে এটা আছে এটাকে ধরতে গেলে আমাকে এটাকে ঠিক করলে হবে মেইনটা ঠিক আছে কথা বোঝা গেছে আমরা কি করতে হবে ডিসপ্লে ফ্লেক্স আমরা এটা অনেকবার ইউজ করি কি দিলাম আমি এখানে কি দিয়ে দিলাম ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে কি হলো ফ্লেক্স দিলাম এখন কি হলো পাশাপাশি চলে আসলো ক্লিয়ার হ্যাঁ এখন ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে অটোমেটিক্যালি জায়গা ছাড়া যায় কথা বুঝতে পারছেন মানে এখন আমি এটাকে একটু সরাই দিতে শুরু যায় কি রকম দেখেন কাকে মেনু রে এই যে মেনু ধরে নিতেছে কি মার্জিন লেফট থেকে ধরেন আমি যদি 100 পিক্সেল ছেড়ে দেই ঠিক আছে না আর দেব না 500 পিক্সেল তাই তুমি মারা দে ছড়া মারা যাস এখানে আরো কিছু প্রপার্টি আছে তোমরা মেনু বারটাকে ওপেন করলে কোডটাকে ওপেন করে দেখতে পাবা সেটা হচ্ছে কি যে আমি যখন
ডিসপ্লে জাস্টিফাই করে দেবো, অটোমেটিক তিনটা থাকলে অটোমেটিকলি কি হয়ে যাবে, জাস্টিফাই মানে অটোমেটিক সে জায়গাটাকে কি করবে, এই পুরো রেড কালার ভিতরে কি হবে, জাস্টিফাই করবে। আমরা আগে ওটা বাদ দিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে আগে কি করছি, একে ভিতরে ঢুকাইছে, আমরা আস্তে আস্তে কি করি, রুটারটা বাদ দিয়ে দেই, হ্যাঁ আমাদের আমাদের বাদ দিয়ে দিলাম, দেখা সুবিধা হবে, হ্যাঁ আমাদের তো দেখা সুবিধা দিছি না, আমরা আস্তে কি বানাই, মানুষ বানাই, ঠিক আছে। আমি এখানে কি করি, এখানে যে কাকে কাকে হিট করতে হবে, মেনুর ভিতরে যে ইউএল আছে, মেনুর ভিতরে কি আছে, ইউএল আছে, আর ইউএল এলাই, তাই আমি কি করলাম, এখানে যাই, ড্রপ মেনু ইউএল, এটা কি দিয়ে দেই, লিস্ট আইটেম, লিস্ট স্টাইল, কি হয়ে যাবে, ডটটা চলে গেল, এই ডট আকার ছিল না, লিস্ট স্টাইল কি হয়ে গেল আমার, নাল হয়ে গেল, হ্যাঁ। তারপর আমি যদি দিয়ে দিই হচ্ছে তোমার এখানে গেল লিস্ট স্টাইল নাম। দেখেন আপনাদের যখন এই যে প্রপার্টি সিএসএ, এই সিএসএস এ যখন আপনি যাবেন, এখানে কিন্তু কোডগুলো লেখাই আছে, ঠিক আছে। আমরা শুধু কি দিয়ে দেব, আমরা পাশাপাশি বলতে দেব, এই যে ডিসপ্লে ইনলাইন ব্লকের মানে কি, এবং লিস্ট স্টাইল জানার ফলে কি হয়েছে, লিস্ট স্টাইল জানার ফলে কি হয়েছে, আমার এই কোডের যে পাশে ডটটা আছে, ডটটা কি হয়েছে, চলে গেছে, আর পাশাপাশি কোনো দরকার না, নিচে নিচে আছে। আমি যদি কি দিয়ে দেই, ডিসপ্লে, এটাকে যদি দিয়ে দেই, এটা ফ্লেক্স দিলাম, এটা তো পুরো কম ফ্লেক্সটা আমি দেবো, ওটার ভেতরে যখন থাকবে, এটা প্রত্যেকটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে। আমি কি দিয়ে দেবো, ডিসপ্লে ইনলাইন ব্লক মানে কি, পাশাপাশি, এটা শুধুমাত্র মেনু বারের জন্য, হ্যাঁ। আমি কি দিয়ে দিলাম, ডিসপ্লে যখন ইনলাইন ব্লক দিলাম, সেভ করে সেভ তো করছি, ও চলো কোথায় দিলাম, ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্রথমে আলাদা লিট দেওয়া ছিল, তার কারণে পয়েন্ট ছিল, সেই জন্য পরে নট দিতে হবে। তাই তাদের কাছে যারা আজ করতেছে তার কাছে ইনলাইন ব্লকের কাজ তো পাশাপাশি, যেটা বুঝতেছি এটা বুঝতেছি, এসে থাকতে পারো করতে পারো। স্যার মেনু রিভার দিছেন এখানে না আমরা এলো বিএল দিয়ে যাবো, একটা মিনি ইউএল, মিনি ইউএল হচ্ছে একটা চারটা লগইন কি হইছে, কি হইছে, তারপরে যে হইতেছে ইউএল ইউএল এলাইতে খিদা লাগবে কেন, ফ্লো এখন এইদিকে, কেন খান নাই, পাঁচটারে কত বের দিলাম, আমি তো কাজ করতে হয় যে কিসের কাজ, রঙের কাজ, আমাদের ক্লাস করা বলুন তো, আরে স্যার দেখছেন রং মাথা, স্যার রং করে আসছে আমরা পাঠিয়ে দেব, আমরা ঠিক একটা পুরুষের যাবো না সুখা, মানে বলে বলে ফেলছি, তোরা ছুটি নাই, তোরা বন্ধ হয়ে যাবে, তোরা একটা মিনিট করে দিন, দেখি যাও স্যার ঠিকই তো ছিল, 1:30 তো বাজেই। হ্যাঁ স্যার এটা শেষ করে দেওয়া যায়, এটা শেষ করে দেওয়া যায়, একবার ছুটি স্যার একবারে ছুটি দিয়ে দেন, এইটুক দেখায়। 4টের সময় ক্লাস, আপনাদের এখন হচ্ছে 1:30 বাজে, হ্যাঁ আমি তো 2:30 হিসাব করতেছি। এখন বুঝাইলো আপনারা বুঝবেন না, জি স্যার। জি স্যার। দেরি করে আছে, জি স্যার তাতে ছুটি দেন, কিন্তু আগে ছুটি দরকার। এখন এটা হচ্ছে আমরা ঠিক 1:45 ঠিক আছে, 1:45 চলে, তাড়াতাড়ি 15